সো উই আর অন লাইভ। আমি একটু চেক করি যে ঠিক হচ্ছে কিনা। উই আর অন লাইভ। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন লাইভে আছি আমাদের গ্রুপে। সো আমরা একটু ওয়েট করি যে আমাদের যারা আমাদের আজকের লাইভটা দেখার জন্য অপেক্ষায় ছিলেন, অনেকে কমেন্টস করেছেন যে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা ছিল সেখান থেকে কোনো লিঙ্ক পান নাই বা মেইল করা হয় নাই। কয়েকটি আমি মেসেজ পেয়েছি। এটার ব্যাকএন্ডে ঘটনা হচ্ছে যে আমরা চেয়েছি, আমাদের অনেক বেশি পরিমাণে রিকোয়েস্ট এসেছে এবং আমরা চেয়েছি আমাদের গ্রুপে যারা আছেন তাদেরকেও যেন মিস না করে লাইভটা। এই কারণে আমরা চিন্তা করলাম পরবর্তীতে যে আমরা গ্রুপেই লাইভটা করি, যাতে করে আমরা সবাইকে নিয়ে সেশনটা করতে পারি। সো হেই গাইস, আমি এস এম বেলাল আর আমার সাথে হচ্ছে নাহিদ হাসান ভাই। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে মূলত এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনের পরবর্তীতে কিভাবে অনেক বেশি মানি আর্ন করা যায়। আমাদের মূল লক্ষ্য থাকবে আজকে এটা নিয়ে কথা বলা, ডিসকাস করা। সো আপনারা একটু ক্লিয়ার করবেন যে আমার ভয়েস এবং নাহিদ ভাইয়ের ভয়েস ক্লিয়ার কিনা। নাহিদ ভাই। থ্যাঙ্কস বেলাল ভাই। সো ইয়েস, রাইট। সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে ফেসবুক লাইভটাতে যে আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা যে অবজারভেশনটা করেছি বাই ইন আওয়ার ওন বিজনেস এন্ড অলসো বাই সার্ভিং আওয়ার ক্লায়েন্ট, তো এখান থেকে আমাদের বেশ কিছু লার্নিং হয়েছে এবং আই থট যে এই মেসেজটা সবাইকে দিলে আমাদের সাথে সাথে বাকিরাও এটার একটা বেনিফিট পাবে। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমি আমার প্রোফাইল থেকে একটু শেয়ার করছি আমার এই লাইভটাকে। সবাইকে একটু রিকোয়েস্ট করবো আপনারাও একটু শেয়ার করে দেন আপনাদের যার যার জায়গা থেকে, যার যার প্রোফাইলে, যাতে করে আপনার বন্ধু বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যদি এই টপিকটাতে আগ্রহী থাকে, যাতে তারা এই লাইভটা দেখতে পারে, এতে করে তাদের হয়তো হেল্প হবে। ওকে, অলরাইট। সো আমরা স্টার্ট করি না, কি বলেন? হ্যাঁ, শিওর। আচ্ছা, তো সবার শুরুতে আমি একটু বলি, আমাদের সবসময় আমরা যেটা করি যে পরিচিত মুখদের মধ্যে হচ্ছে লাইভ সেশন করে থাকি, যার কারণে আমাদের ইন্ট্রোডাকশন দিতে হয় না বা আমরা দেই না। বাট আমি আজকে আমাদের যে আজকের যে লাইভের যে রেজিস্ট্রেশনটা, সেটা আসলে আমাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের বাইরেও অনেক বেশি রেজিস্ট্রেশন এসেছে ঢাকার, এবং ঢাকার বাইরে থেকে অনেক রেজিস্ট্রেশন এসেছে। এদের মধ্যে প্রায় আমি বলবো যে 30-40% হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদেরকে চেনে না বা আমাদের সাথে কানেক্টেড না। সো আমি এবং নাহিদ ভাই দুইজনে হচ্ছে আমাদের একটু ইন্ট্রোডাকশনটা দিব। সো আশা করি যারা অলরেডি জানেন তারা বোর হবেন না। সো আমি হচ্ছে এস এম বেলাল। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি আইবিএ থেকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ থেকে। দেন হচ্ছে আমি আমার বিজনেস স্টার্ট করি। আমি তখন ইউনিভার্সিটি লাইফ থেকে ফ্রিল্যান্সার ছিলাম, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম। আমি মূলত অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করতাম। দেন হচ্ছে আমি ফুল টাইম হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড হই, অ্যান্ড পরবর্তীতে আমার কোম্পানি টেক্সজোর্ড ডিজিটাল মার্কেটিং ফার্ম সেটা স্টার্ট করি। সো আমি আসলে কখনোই আমার জবের এক্সপিরিয়েন্স 0 ইয়ার, আমি কখনোই জব করি নাই। আমি গ্রাজুয়েশনের পর থেকে হচ্ছে ডিরেক্টলি বিজনেসে ইনভলভ হয়ে যাই। সো ডিজিটাল মার্কেটিং এর সাথেই আছি হচ্ছে প্রায় 9 বছরের মতো। অ্যান্ড হচ্ছে আমার এই মুহূর্তে আমার একটা ডিজিটাল মার্কেটিং ফার্ম আছে টেক্সজোর্ড, যেখানে আমার একটি ছোট টিম আছে। আমাদের ইন হাউস এবং ফ্রিল্যান্স হিসাবে আমাদের প্রায় 25 জনের একটা টিম আছে। অ্যান্ড আমি একটা আমেরিকান ই কমার্স প্ল্যাটফর্ম আছে গিয়ার লঞ্চ, যাদের কান্ট্রি ম্যানেজার হিসাবে বাংলাদেশে আছি। আমার কাজ হচ্ছে বাংলাদেশ মার্কেট গ্রো করা। এখানে যারা গিয়ার লঞ্চের যারা সেলার আছেন, যারা পার্টনার আছেন, তাদের সেল ইনক্রিজ করা, তাদেরকে গাইডলাইন করা, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি। আমি হচ্ছে বেসিসের বিআইটিএম এ ক্লাস নিয়ে থাকি ডিজিটাল মার্কেটিং এর উপরে। আমি ই ক্যাবের সাথে আছি, তাদের ক্রস বর্ডার, যেহেতু আমার কাজ হচ্ছে গ্লোবাল মার্কেট নিয়ে। সো ক্রস বর্ডারের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমি আছি ক্রস বর্ডার কমিটিতে। সো মোটামুটি সামারাইজ হচ্ছে এই আমার আপডেট। তো আমি আজকে হচ্ছে আমার এন্ড থেকে হচ্ছে যতটুকু জেনেছি বা বুঝেছি যে কিভাবে আমরা এই কোভিড এর পরবর্তী সিচুয়েশনে কি করা যায় সেটা নিয়ে আমি ডিসকাস করবো। নাহিদ ভাই। ভাই, সো আমি হচ্ছে নাহিদ হাসান। আমি বিচকোপ নামে একটি ডিজিটাল মার্কেটিং ফার্ম রান করছি 2010 সাল থেকে। সো আমার ক্যারিয়ার শুরু হয়েছিল হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়েই। ওডেক্স নামে একটা মার্কেট প্লেস ছিল, যেটা এখন বর্তমানে আপওয়ার্ক। সো 2010 সালে আমি মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার ছিলাম হয়তো 5-6-7 দিন। শুরু থেকে আমার গোল ছিল যে আমি টিম নিয়ে কাজ করব, এবং আমি তখন ওডেক্সেও কাজ শুরু করি। আমি দ্রুত আমার টিম বিল্ড করি। সো আমার টিমের ফার্স্ট মেম্বার অ্যাকচুয়ালি জয়েন করে উইদিন 7 days আই স্টার্টেড মাই জার্নি।
তো তখন আমার কোম্পানির নাম ছিল অ্যাকচুয়ালি আউটসোর্স বিডি। আমাদের একটা এজেন্সি, লাইক আপওয়ার্কে তখন একটা এজেন্সি ছিল। আউটসোর্স বিডি থেকে আমরা 2012 সালে, তো 2012 সাল পর্যন্ত আমরা যেটা করতাম, যার যার বাসা থেকে কাজ করতাম। আমাদের তখন 7 থেকে 8 জনের একটা টিম ছিল। তো যার যার বাসা থেকে কাজ করতাম। 2012 সালে হচ্ছে আমরা আমাদের প্রথম অফিস দেই আউটসোর্স বিডি নামে। তারপরে প্রায় 1 থেকে 1.5 বছরের মাথায় আমরা হচ্ছে কোম্পানিটাকে রিব্র্যান্ডেড করি আর কি, আউটসোর্স বিডি থেকে তখন বিগপোকে কনভার্ট হই। এবং রাইট নাও আমাদের কপিবাগে হচ্ছে আমাদের অফিস। 2000 একটা অফিস আছে এখানে। আমাদের ফুল টাইম প্ল্যান হচ্ছে কন্ট্রাকচুয়াল দেশে এবং দেশের বাইরের মেম্বার মিলে প্রায় 24 পিপলের একটা টিম হচ্ছে পিছনে আছে। আমরা মূলত হচ্ছে এসইও এবং ইনবাউন্ড মার্কেটিং সার্ভিসটা দিয়ে থাকি। আর এর বাইরে হচ্ছে পেওনিয়ারের সাথে আছে আমি প্রায় 2 বছর। তাদের বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট হেড হিসেবে যারা অনলাইন করে কাজ করছেন তারা অনেকেই মোরলেস পেমেন্টার ওকে জানেন। যারা কাজ শুরু করতে যাচ্ছেন তারাও হয়তো দ্রুত জেনে যাবেন, বিকজ বাংলাদেশে ওয়ান অফ দা মোস্ট ট্রাস্টেড এবং মোস্ট ইউজড পেমেন্ট গেটওয়ে হচ্ছে পেওনিয়ার। এর বাইরে হচ্ছে রকমারির কথা হয়তো সবাই মোরলেস জানেন, কিন্তু বাংলাদেশের টপ 2-3টা যদি আমরা কমার্স প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, রকমারি ইজ ওয়ান অফ দেম। আমি রকমারি করছি 2017 সেপ্টেম্বর থেকে। তো এই হচ্ছে আমার জার্নি। অলরাইট, সো আমি হচ্ছে আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই যে আজকের এই সেশনে একটা কুইজ থাকবে আমাদের সেশনের লাস্টে। তো ওই কুইজে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেনের যারা অ্যান্সার করতে পারবেন তাদের মধ্যে থেকে আমরা র্যাফেল ড্রতে একজনকে উইনার সিলেক্ট করব। অ্যান্ড যারা যারা কমেন্টস করবেন এই সেশনে, এই কমেন্টস এর মধ্যে থেকে আমরা একজনকে উইনার সিলেক্ট করব। সো আমাদের সাথে থাকুন, আমাদের সাথে কমেন্ট করুন আপনার এই টপিক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাদের কথা ক্লিয়ার কিনা, এনিথিং, যে কোনো ধরনের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে রিলেভেন্ট, সেটা আপনারা করতে পারেন, কমেন্টস করতে পারেন। সো সেখান থেকে আমরা হচ্ছে উইনার নিব। আরেকটা বিষয় হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভটা কয়েকটা জায়গাতে শেয়ার হয়েছে, অ্যান্ড আমি বলবো যে সেই মানে যে জায়গাতে শেয়ার হচ্ছে সেখানে কমেন্ট করলে আসলে আমরা খুঁজে পাবো না। সো রিকোয়েস্ট থাকবে যে গ্রুপটায় জয়েন করে গ্রুপের মধ্যে যেখানে অ্যাকচুয়ালি লাইভটা হচ্ছে সেটার নিচে হচ্ছে কমেন্ট করার জন্য। সো নাহিদ ভাই, এই যে সিচুয়েশন, আমরা সবাই অনেক দিন ধরে লকডাউনের মধ্যে আছি, তো এই সিচুয়েশনে অনেক বিজনেস কিন্তু আসলে বলতে গেলে খুবই খারাপ অবস্থায় যাচ্ছে স্পেশালি ট্যুরিজম, হোটেল, এই সমস্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে এটা তো পুরোপুরি একেবারে মানে পুরাই অফ অবস্থায় আছে। তো কি মনে হয় কনজিউমারের এন্ড থেকে, যদি আমি মানে স্টার্টিং উইথ দ্য মানে এন্ড অফ মাইন্ড যদি আমি শুরু করি, যে কনজিউমারের এন্ড থেকে কি ধরনের বিহেভিয়ারাল চেঞ্জ গুলো আসতেছে, এই যে মানুষজন যে বাসায় আছে তাদের মধ্যে কি ধরনের চেঞ্জেস আসতেছে, যে এই সিচুয়েশনের পরে মানুষের বাইং বিহেভিয়ার বা প্যাটার্নে কি ধরনের চেঞ্জ আসতে পারে বলে মনে করেন আপনি? ওকে, সো ফার্স্ট অফ অল এই সিচুয়েশনটা লাইক most of the people, I will not say most of the people, almost 100% people হচ্ছে লাইফে ফার্স্ট টাইম ফেস করছে। কেউই লাইফটা সেকেন্ড চাইবে না। এবং অ্যাজ এ হিউম্যান মানুষ যেটা করে আর কি, যে মানুষ যেকোনো পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে। তো প্রথম দিকে আপনি যদি চিন্তা করেন যে এরকম একটা সিচুয়েশন, মানুষ খুব ফ্রাস্ট্রেটেড ছিল, বাট উইথ দ্য টাইম কি হয়েছে, মানুষ এটার একটা অল্টারনেট খুঁজে বের করার ট্রাই। এই টাইমটা প্রথম দিকে খুব বোরিং লাগছিল, এখনো হয়তো বোর লাগে, বাট এর মানে কিন্তু এটা না যে মানুষ একটু সবকিছু বন্ধ করে। তো মানুষ স্বভাবজনক ভাবে এইটা থেকে কোপ আপ করার ট্রাই করবে, এবং কোপ আপ যখন করতে যাবে তখন কিছু বিহেভিয়ারাল চেঞ্জ আসবে। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করি যে এই টাইমটাতে মানুষ মানুষ হয়তো সবার প্রথম যেটা হচ্ছে মানুষ প্রচুর কন্টেন্ট। আমরা যদি চিন্তা করি মানুষ হয়তো অনেক বেশি অনলাইনে টাইম দিচ্ছে, মানুষ অনেক বেশি ভিডিও কন্টেন্ট দেখছে। কেউ হয়তো লাইক নেটফ্লিক্স বা এই ধরনের কোনো কন্টেন্ট দেখছে যেটা এন্টারটেইনিং। কেউ হয়তো কোনো টিউটোরিয়াল দেখছে, কেউ হয়তো এই টাইমটাতে তার বিজনেস নিয়ে রিথিঙ্ক করার সুযোগ পেয়েছে। তো মানুষের ইন থেকে ডিজিটাল কন্টেন্ট কনজাম্পশনের রেশিও অনেক বাড়বে। মানুষ হচ্ছে, আমি বলবো না হিউম্যান ইন্টারাকশন কমবে, বাট হিউম্যান ইন্টারাকশনের যে চ্যানেল, সেই চ্যানেলটা চেঞ্জ হবে। এখন হয়তো অনেক ইভেন্টের কথা যদি আমি বলি, অনেক ইভেন্ট এখন জাস্ট লাইক ওয়েবিনার হিসেবে হচ্ছে। এবং এটা হয়তো শুরু হয়েছে এরকম যে যেহেতু ফিজিক্যাল কোনো প্লেসে ইভেন্ট করা সম্ভব না, লেটস ট্রাই অ্যান ওয়েবিনার। বাট এটা যেটা হবে যে একটা সার্টেন টাইম পর পিপল উইল স্টার্ট এনজয়িং দিস ডিজিটাল কালচার। এবং তখন যখন
সিচুয়েশন বেটার হবে এবং আগের জায়গাতে ফিরে যাওয়ার সুযোগ থাকবে, বাট স্টিল পিপল হচ্ছে এই ডিজিটাল যে একটা বিহেভিয়ার ক্রিয়েট হয়েছে এই বিহেভিয়ারের সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবে। রাইট। আমি যদি পাশাপাশি অ্যাড করি যে মানুষ যে অনেক মানে বাসাতে আছে এবং সবাই কিন্তু মোস্ট অফ দ্য টাইম দিনের হচ্ছে অনলাইনেই তার সময়টা স্পেন্ড করছে। সো এখানে যে মানুষের যে ডিজিটাল কন্টেন্ট অ্যাডাপ্ট করার যেই ক্যাপাসিটি বা এটা কিন্তু অনেক বেড়ে গেছে। মানুষ কিন্তু প্রচুর ডিজিটাল কন্টেন্ট কিন্তু এখন নিচ্ছে। সো এই যে অভ্যাসটার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে এবং এটা যদি আরো আগামী 2-3 মাস চলে তাহলে কিন্তু মানুষ এই অভ্যাস থেকে কিন্তু বেরোতে পারবে না। হ্যাঁ, সো এটা কিন্তু যেমন এটা আমাদের কাস্টমারদের যেমন তাদের সাইকোলজিক্যাল এন্ড চেঞ্জ হচ্ছে, তেমনি কিন্তু যারা বিজনেস করছে তাদেরও কিন্তু এখানে একটা সুযোগ আছে। আমি দেখেছি যে আপনারা সবাই দেখেছেন যে এই সিচুয়েশনে অনেক ই কমার্স কোম্পানিগুলো কিন্তু ভালো করছে। অনেক ওষুধ কোম্পানি যারা হচ্ছে মেডিসিন সাপ্লাই দিচ্ছে অনলাইনে, ইভেন গ্রোসারি কোম্পানিগুলো তারা হচ্ছে অনলাইনে এসেছে, চাল ডাল খুব ভালো করছে। পাঠাও তাদের একটা যখন তাদের রাইড শেয়ারিং অফ হলো, এই সিচুয়েশনে কেউই রাইড শেয়ার করছে না, তখনই তারা পাঠাও টং নামে একটি আলাদা একটি পার্ট তারা ইন্ট্রোডিউস করলো মার্কেটে, যেখানে আপনি গ্রোসারি আইটেমগুলো অনলাইনে পারচেস করতে পারতেছেন। এবং মানুষ কিন্তু এখন এই যে অনলাইন থেকে পারচেস করে এটা কিন্তু তাদের মধ্যে বিহেভিয়ারটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। অ্যাটলিস্ট যদি 1 কেজি গরুর মাংস বা এই 150 টাকার একটা প্রোডাক্ট যদি কেউ পারচেস করে, সে কিন্তু বলতে পারবে যে না আমি অনলাইন থেকে একটা জিনিস কিনেছি এবং হ্যাঁ আমি প্রোডাক্টটা পেয়েছি। তো ভালো মন্দ একটা এক্সপিরিয়েন্স কিন্তু তার হচ্ছে, যেটা কিন্তু আমরা হয়তো বা রেগুলার আমাদের লাইফ স্টাইলের মধ্যে কিন্তু যেটা আসতো না। অনেক মুরব্বী টাইপের লোকজন আমি দেখছি যারা একটু সিনিয়র সিটিজেন, তারাও কিন্তু অনলাইন থেকে এখন প্রোডাক্ট পারচেস করছে এবং এটার সাথে কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের সুযোগ নেই বাজারে গিয়ে বা বাইরে গিয়ে প্রোডাক্টটা কেনার, যেহেতু অনলাইনে খুব সহজভাবেই হোম ডেলিভারি দিচ্ছে, তো মানুষজন কিন্তু এই কাজটা করছে। সো এইটা কিন্তু একটা যেমন একটা আমরা যেমন একটা প্রবলেমের মধ্যে আছি, কিন্তু আমরা যদি পজিটিভলি চিন্তা করি এটা কিন্তু একটা নতুন একটা ইন্ডাস্ট্রি বা একটা নতুন কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট করছে। প্রচুর মানুষ হচ্ছে বায়ার হচ্ছে অনলাইনে, অ্যান্ড হচ্ছে বিজনেস গুলাও কিন্তু বুম করছে এবং হঠাৎ করে কিন্তু প্রচুর অনেকগুলো ই কমার্স কোম্পানি কিন্তু মার্কেটে সার্ভ করছে এবং রান করছে। সো নাহিদ ভাই, আপনি একটু ট্রেডিশনাল বিজনেস গুলার ব্যাপারে যদি বলেন যে ট্রেডিশনাল বিজনেস গুলা যে সাফার করছে এখান থেকে কি হঠাৎ করেই তারা ডিজিটালি বা অনলাইনে চলে আসতে পারবে? আমি একটা জিনিস শেয়ার করি যে আমাদের আমি হচ্ছে গত পরশুদিন আমার বাবার সাথে টিভি নিউজ দেখার সময় দেখলাম যে ইসলামপুরের লোকদের সাক্ষাৎকার নেওয়া ছিল। তারা বলছে যে তারা 20,000 কোটি টাকার কাপড় কিনেছে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে এবং তারা সেল করতে পারছে না। অ্যান্ড হচ্ছে যে তারা বলছে যে ঈদের পরে এই কাপড়গুলোর দাম পড়ে যাবে, তারা কি করবে? কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে যে সমস্ত আপুরা যে ফেসবুক গ্রুপে লাইভ করতো তাদের বিজনেস কিন্তু ঠিকই চলতেছে। তারা কিন্তু ঠিকই ওই গ্রুপগুলোতে লাইভ করছে এবং তারা মানুষও কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করছে। যে আমরা অনেক সময় হয়তো তাদেরকে নিয়ে ফান করতাম বা ডিসকারেজ করতাম, বাট এখন কিন্তু সবাই বাধ্য হয়ে কিন্তু এই জায়গাতে চলে আসে। সো আপনি এই বিষয়টা কিছু অ্যাড করেন। ওকে, তো এখানে যেটা হচ্ছে আমি যেটা অবজার্ভ করেছি, ফর এক্সাম্পল ধরেন আপনি যদি নবাবপুর বা এই দিকের বিজনেসগুলোর কথা বলেন, তো এখানে যে সাকসেসফুল বিগ বিজনেস গুলো আছে, ইভেন স্মল বিজনেস, তো এখানে টু টাইপস অফ অডিয়েন্স আপনি পাবেন। যে কিছু পাবেন খুব বড় বিজনেস এবং যারা খুব ছোট পরিসরে শুরু করেছিল এবং রাইট নাও এটা খুব বড় হয়ে গিয়েছে। তো সেই বিজনেস ওনার ছোট একটা ড্রিম থেকে একটা সাকসেসফুল বিজনেস ডেভেলপ করেছে। সো তার মধ্যে ধরেন একটা ফিলিং চলে আসে যে আমি ছোট একটা জিনিসকে এত বড় করতে পেরেছি, সো আই নো ইচ এন্ড এভরিথিং। সো অনেক সময় যে ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জের সাথে যে নিজেকে চেঞ্জেস করতে হয়, এই জিনিসটা অনেক সময় অ্যাডপ্ট করতে একটু অনেকের কাছে মনে হচ্ছে এটা একটা সাময়িক স্ট্রেস এবং মেবি এটা এই সিচুয়েশনের পরে চেঞ্জ হয়ে যাবে। এটা আসলে কতটুকু চেঞ্জ হবে এটা ডিপেন্ড করবে সিচুয়েশনটা কত লম্বা হবে। যদি অনেক লম্বা হয়, পিপল অনেক বেশি অনলাইন ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সো তারা যদি চায় এবং তাদের চাওয়া উচিত, সো আমি এই জন্যই বলছি যে যেহেতু ইন্ডাস্ট্রি গুলো চেঞ্জ হচ্ছে, সো আপনার লাইক if they want to move to digital industry, it's possible. হ্যাঁ, এটার জন্য অ্যাকচুয়ালি আপনি রিসোর্সগত বা স্কিলগত খুব যে একটা সমস্যায় পড়বেন এরকম না, ব্যাপারটা হচ্ছে উইলিংনেস। এখন এখানে ডিপেন্ড করবে টু টাইপস অফ বিজনেস আপনি পাবেন, যারা একটু দূরদর্শী, যারা আসলে ফিউচার প্রেডিক্ট করতে পারে এবং চেঞ্জেস গুলোর সাথে খুব দ্রুত কোপ আপ করতে পারে। আপনি দেখবেন যে খুব দ্রুত তারা এখান থেকে ব্যাক করতে পারছে। আরেকটা গ্রুপ অফ অর্গানাইজেশন থাকবে যারা হচ্ছে সবসময় লেট এন্ট্রি নেয়।
সো তারা হয়তো ওয়েট করবে আর কি, সিচুয়েশন আরো খারাপ হওয়া পর্যন্ত ওয়েট করবে, দেন হয়তো তারা একদম ফাইনাল স্টেজে গিয়ে যখন দেখবে যে কমপ্লিটলি রেভিনিউ স্টার্ট করছে, তখন হচ্ছে তারা চিন্তা করবে যে ওকে লেটস লাইক ব্রিং মাই বিজনেস in front of like online medias and all those things. রাইট। সো আমি আমি একটা একটা স্টাডি বলি। আমার হচ্ছে আমার একটা স্টুডেন্টের, তার একটা ক্লায়েন্ট যে হচ্ছে ওভারসিজে আছে, তার হচ্ছে মূলত সফটওয়্যার বিজনেস, বাট সে ইমিডিয়েটলি যখন এই সিচুয়েশনে তার সফটওয়্যারটা মূলত হচ্ছে ওই অনেকটা আমাদের রাইড শেয়ারিং ইয়েগুলোর মতো, যেখানে ফিজিক্যাল মুভমেন্টের দরকার হয়। সো সে যখনই দেখলো যে তার বিজনেসটা কলাপস এবং কখন এটা ওকে হবে, পৃথিবী আবার কবে সুস্থ হবে, এই বিষয়ে কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না, সে এক সপ্তাহের মাথাতেই সে গ্রোসারি শপ খুলে বসেছে অনলাইনে। এবং তার পুরো টিম, যেহেতু তারা অনলাইন ব্যাপারে এবং সফটওয়্যার এবং সবকিছু সম্পর্কে আইডিয়া আছে, জাস্ট ফুলফিলমেন্ট কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছে, যারা হচ্ছে অর্ডারগুলো যখন নিচ্ছে তখন তারা প্রোডাক্টগুলো হচ্ছে ডেলিভারি করে আসতেছে। এই ধরনের একটা কোম্পানির সাথে হচ্ছে কানেক্ট হয়েছে, সে অর্ডার রিসিভ করছে, ওই কোম্পানিটা অনলাইন থেকে অর্ডার রিসিভ করছে এবং হচ্ছে যে কোম্পানির কাছে এই প্রোডাক্টগুলো আছে তাদেরকে অর্ডার ফরওয়ার্ড করে দিচ্ছে, তারা ওটাকে মানুষের বাসায় দিয়ে আসছে। তো এই যে ফার্স্ট মুভমেন্ট, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা পয়েন্ট নোট বলেছেন, এটা আসলে আমরা সবাই বুঝতে চাই না। অনেকে বলি যে দেখি কি হয়, বা দেখা যাক, আমার ব্যবসাটা যেভাবেই হোক না কেন এটাকে আসলে আগের মতোতে আনতে হবে। এটা তো আসলে পসিবল হবে না বলে আমি মনে করি। যে সব ক্ষেত্রে আমার মনে হয় না যে হঠাৎ করেই আবার সবকিছু ঠিক হয়ে যাবে এবং সবকিছু স্মুথ হবে। সো আমার মনে হয় যে যদি মানুষ এখনো অনলাইনে না আসে, ডিজিটালাইজড না হয়, তাহলে এটা তার জন্য ব্যর্থতা। এবং যেহেতু এখন একটা অফ টাইম এবং মানুষজন ফিজিক্যাল বিজনেস গুলো কন্ডাক্ট করতে পারছে না, এই সময় আসলে মানে 100% মুভ করে ফেলা উচিত। বেলাল ভাই, আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, একটা লাইক মজার এক্সপেরিয়েন্স। তো আমার সাথে খুব এস্টাবলিশ একটা ট্রেডিশনাল বিজনেস ওনার সাথে ছিল। তো লাইক ওনার মধ্যে একটা ফিলিং কাজ করছিল যে লাইক মানুষ আসলে অনলাইন ঠিক আছে, বাট মানুষ অ্যাকচুয়ালি অনলাইন থেকে কেনে না। তো তো দেন হচ্ছে তার সাথে কথার এক পর্যায়ে আমি কোনো একটা স্পেসিফিক টার্মের কথা বলেছি, এবং আমি জাস্ট জানতে চেয়েছিলাম যে আর ইউ মানে ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম। তো সে বললো যে না, বললো দাঁড়ান আমি একটু গুগল করি আর কি। তো বলে সে হচ্ছে গুগলে সার্চ করে ইনফরমেশনটা খুঁজছে। তো আমি বললাম দেখেন, সিম্পল একটা ইনফরমেশনের জন্য যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন, ইভেন আপনি নিজে, এবং আপনি বলছেন যে মানুষ হচ্ছে অনলাইন থেকে পারচেজ করবে না, অনলাইন থেকে কন্টেন্ট কনজিউম করবে না, তাহলে মানে ইভেন আপনি এটা বলছেন যে এটা করবে না, বাট স্টিল ইউ আর ডুইং ইট। আপনি একটা জিনিস জানেন না, গুগলে গিয়ে সার্চ করে আমাকে ব্রিফ করছেন যে দিস ইজ হাউ ইট ওয়ার্ক। তো সেম থিং হ্যাপেন when your customer wants to buy something or want to consume any content, কোনো ইনফরমেশন যখন দরকার হয় কোনো স্পেসিফিক প্রোডাক্ট, মেশিন অর লাইক এনিথিং। এটা একটা খুব মানে ফানি এক্সপেরিয়েন্স মনে পড়লো। এবং সিচুয়েশন কিন্তু এরকমটাই হয় যে আমরা যারা অনেক স্লো মুভ করছি, আমরা কিন্তু হয়তো নিজেরাও টের পাই নাই যে আমরা নিজেরাই ডিজিটাল কন্টেন্টে, আপনি করোনা প্যান্ডামিকের কথা বলি, মানুষ টিভিতে যেমন আপডেট দিচ্ছে, বা এর চাইতে বিশাল একটা পোর্শন সে ডিজিটাল প্রোডাক্ট পারচেস হবে কি হবে না এটা নিয়ে সন্দিহান থাকলেও সে কিন্তু ইনফরমেশন নেট থেকে কনজিউম করছে। রাইট। এই একটা চেঞ্জেস আমি দেখেছি যে মানে থিংকিং ইন বোথ ওয়ে। রাইট রাইট রাইট। সো আমি যদি একটু সামারাইজ করি যে বিজনেস গুলোর মধ্যে কি কি ধরনের চেঞ্জ আসছে, গ্লোবাল বিজনেস সিচুয়েশনে কি কি চেঞ্জ আসছে, আমি একটু চাচ্ছি যে আমার অডিয়েন্সের সাথে একটু শেয়ার করতে। সো ফার্স্ট অফ অল আমি যেটা দেখেছি যে মিটিং গুলো এখন অনলাইনে হচ্ছে। আগে মানুষজন হচ্ছে অনেক ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম পার হয়ে মিটিং এর জন্য যেত, এখন কিন্তু মানুষ অনলাইনে মিটিং করে ফেলছে এবং মানুষজন এবং এটার সাথে কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছে। সিচুয়েশন ঠিক হওয়ার পরেও কিন্তু মানুষ এটাই করবে, যে চিন্তা করবে যে আমি 1 ঘন্টা পার করে যাব 5 মিনিট এই মিটিং এর জন্য, তার চেয়ে এটা অনলাইনে করা যায় কিনা আমরা একটু ওয়ে খুঁজি। তারপর হচ্ছে সিগনেচার করার জন্য দেখা যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, একটা অফিসে যাওয়ার পরে তার সিগনেচার নিতে হবে, এরকম কিছু সিচুয়েশন আছে। এটারও কিন্তু অল্টারনেটিভ অনলাইনে চলে এসেছে। ডকুসাইন নামে একটা কোম্পানি আছে যারা হচ্ছে মূলত এই সমস্ত ডকুমেন্ট সিগনেচার নিয়ে কাজ করে, এই স্টার্টআপটা। সো
এই ধরনের কোম্পানিও কিন্তু অনলাইনে আসে, যে আপনাকে ফাইল পাঠাবে, আপনি রিভিউ করে সিগনেচার করে দিবেন অনলাইনে। সো যেতে কিন্তু হচ্ছে না। সো এই যে ডিজিটাল ট্রান্সফরমেশনটা বিজনেসের ডে টু ডে হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনারা দেখবেন যে এই যে আমরা এখন একটা লাইভ স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যমে আমরা এখন এই লাইভটা করতেছি। এরকম একটা সফটওয়্যার হচ্ছে জুম, যাদের বিজনেস হচ্ছে রাতারাতি একদম পুরো শাইন করে উঠে গেছে এবং তারা মিলিয়নস অফ ডলারের রেভিনিউ জেনারেট করেছে। অ্যান্ড যখনই জুম এই কাজটা করলো, তখন কি করলো, ওই যে আমরা বললাম যে কুইক অ্যাডাপ্টেশনের জায়গাটা, এখানে কিন্তু গুগল তাদের হচ্ছে গুগল মিটটাকে ফ্রি করে দিল, যে না, তাদের ইউজারকে ধরে রাখার জন্য, যে কেন অন্য প্ল্যাটফর্মে যাবে, তাদের জি সুইটের ইউজারদের জন্য যেটা ছিল সেটা হচ্ছে ফ্রি করে দিল। ফেসবুক অ্যানাউন্স করলো যে ফেসবুক রুম নামে একটি সার্ভিস নিয়ে আসছে, যেখানে ফেসবুকে আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে কানেক্ট করে গ্রুপ চ্যাটের মধ্যে, গ্রুপের মতো করে আপনি ওখানে এরকম লাইভ সেশন করতে পারবেন, মিটিং করতে পারবেন। সো এই যে চেঞ্জেসটা, এটা কিন্তু আসলেই আমাদের জন্য পজিটিভ এবং মানুষের সময়, কষ্ট, এই সব কিছুকেই সেভ করছে। আর একটা বিষয় হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম, যেটা মানুষজন বাসা থেকে কাজ করাটা কিন্তু খুব বেড়ে গেছে। অনেক অনেক কোম্পানি কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে গেছে, এবং গুগল, আমি আজকে একটা নিউজ দেখলাম যে ফেসবুক এন্ড গুগল দুজনে ডিক্লেয়ার করেছে যে 2020-এর পুরোটাই তারা হচ্ছে হোম অফিসে তারা কন্টিনিউ করবে, তারা ফিজিক্যাল অফিসে যাবে না। সো এই যে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে আমরা আগে চিন্তা করতাম যে কিভাবে কাজ করব, কিভাবে আমরা ম্যানেজ করব, মানে আমরা তো আগে থেকেই করি, আমরা যারা অনলাইন প্রফেশনালস আছি, কিন্তু অন্যান্য বিজনেসরা যারা ভাবতো যে কিভাবে অনলাইন থেকে ট্র্যাক করবো, এখন কিন্তু তারা ঠিকই পারছে। অ্যান্ড বিভিন্ন টাইম ট্র্যাকিং সফটওয়্যার, স্ক্রিন মনিটরিং সফটওয়্যার আছে, যেগুলো দিয়ে কিন্তু মাউস কিবোর্ড কোথায় যাচ্ছে, কোন সাইটে কতক্ষণ থাকছে, সেই ইউটিউবে ভিডিও দেখছে নাকি অফিসে কাজ করছে, সবই কিন্তু ট্র্যাক করা যাচ্ছে। সো বাসা থেকে কাজ করলেও তারা কিন্তু আউটপুট দিতে পারছে। এবং আমিও আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার টিম নিয়ে আমি স্যাটিসফাই, তারা বাসা থেকে কিন্তু সঠিকভাবে রিপোর্টিং এন্ড এভরিথিং করছে। সো নাইস ভাই, এখানে যদি আপনি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন। রাইট, সো সেম জাস্ট লাইক ইউ, যে আমিও আমার টিম নিয়ে স্যাটিসফাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কাজের বাইরেও আমরা অনেক সময় চিন্তা করি যে ওয়ার্ক ফ্রম হোম, তো আদার্স ডে, মানে আমরা যখন অফিসে থাকি তখন তো কাজের বাইরেও আমরা গল্প করি, মেবি একসাথে চা খাচ্ছি। তো অনেক সময় এরকম মনে হয় যে এই জিনিসটা তো সম্ভব না ওয়ার্ক ফ্রম হোম থেকে, বাট এটাও একটা মানে ভুল থিঙ্কিং। বিকজ আমরা টিমের সাথে ধরেন ভার্চুয়াল ব্রেকফাস্ট, বা ধরেন হচ্ছে কফি টাইম, হ্যাঁ, তারপরে অনলাইনে বেশ কিছু গেম আছে, লাইক এই গেম গুলো হচ্ছে টিম ওয়াইজ খেলা যায়, হ্যাঁ। তো রিফ্রেশমেন্টের জন্য যদি আপনি চিন্তা করেন যে কাজের বাইরে টিম একে তো বাসা থেকে কাজ করতেছে, সেকেন্ড হচ্ছে ইন্টারাকশন কম হচ্ছে, তো মিটিং গুলো হয় হচ্ছে কাজ রিলেটেড, বাট দ্যাট নট ট্রু। বিকজ একই টুল আপনি চাইলে কাজ রিলেটেড মিটিং এর বাইরেও, যে ধরেন আপনি 1 ঘন্টা একটা টাইম রেখেছেন, 1 ঘন্টায় হচ্ছে আপনারা অনেক গল্প করবেন আর কি, কলিগদের সাথে যেটা হয়, হ্যাঁ, কোনো আপনি বিয়ে কবে করবেন, যেটা হচ্ছে মানে রেগুলার অফিসে যে জিনিসটা হয়, এই জিনিসটা কিন্তু লাইক ইভেন ভার্চুয়াল ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও কোম্পানিগুলো অটোমেটিক ইন্ট্রোডিউস করবে। এবং তো মূল কথা হচ্ছে আপনি অফিস থেকে অ্যাকচুয়ালি যা করতে পারেন বা করা সম্ভব অফিসে বসে অলমোস্ট সেম জিনিস কোনো কোনো ক্ষেত্রে মেবি তার থেকে বেশিও বাসায় বসে করা সম্ভব, যদি আপনি রাইট টুল এবং রাইট স্ট্র্যাটেজি দেবেন, এবং কোম্পানিগুলো ওদিকেই যাবে। রাইট, আমি এই প্রসঙ্গে আসতাম যে অনেক কোম্পানি কিন্তু এখন এই মানে সিচুয়েশনের চাপে পড়ে হোক কিংবা কস্ট সেভিং এর জন্য হোক, এই ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইনের থ্রুতে বাসা থেকে যার যার জায়গা থেকে কাজ করবে, ফ্রিল্যান্স কাজ করবে, এই জায়গাটাতে মুভ করছে। সো আমি এই পয়েন্টটাতে আসতাম নাহিদ ভাই। তো এই জায়গায় আপনার কি মনে হয়, আমরা তো সবাই দেখছি যে পুরো গ্লোবাল, ইভেন আমি আজকে একটা দেখলাম যে প্রায় 20 মিলিয়ন জবস হচ্ছে ইউএসএ তে কাট হয়েছে। তো এটা তো আসলে একটা থ্রেট, পুরো গ্লোবাল একটা থ্রেট। তো এটা কি আমরা একটু পজিটিভলি, আমি একটু পজিটিভলি চিন্তা করি, বাট আমি এটা আপনার উপর ছেড়ে দিচ্ছি যে আপনি একটু ডিসকাস করেন যে আসলে এটাতে আমাদের কতটুকু ক্ষতি হবে, বা এখান থেকে আমরা কতটুকু অপরচুনিটিস থাকলে আমরা নিতে পারি। ওকে, সো আপনি যদি আমাকে স্পেসিফিক ইউএস এর কথা বলেন, তাহলে আমার লাইক আমি এখানে আসলে হতাশ হওয়ার চাইতে আমি আরো অপরচুনিটি বেশি দেখি। কেন বেশি দেখি এটা বলি। ফর এক্সাম্পল ধরেন আপনি যদি ইউএস এর একটা বিজনেসের কথা চিন্তা করেন, যে কোনো ধরনের বিজনেস, এবং একটা বিজনেস অপারেট করার জন্য যে স্কিল গুলো দরকার হয়, মানে নট নেসেসারি তো ওটা ইউএসএ তেই হতে হবে। আপনি একটা বিজনেসের কথা যদি চিন্তা করেন, তার হয়তো একজন অ্যাকাউন্টেন্ট লাগবে, তার একজন সেলস প্রফেশনাল লাগবে, তার একজন মার্কেটার লাগবে, হ্যাঁ, তার হয়তো একজন প্রোগ্রামার লাগবে, তো তার একজন কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ লাগবে। তো ইউএস যখন কোনো একটা বিজনেস স্ট্রাগল করতেছে, স্ট্রাগল করলে আসলে কি করে, সে সবার প্রথমে কস্ট মিনিমাইজেশনের কথা চিন্তা। তো কস্ট মিনিমাইজেশনের কথা যখনই সে চিন্তা করে, তখন সে
তার মধ্যে থেকে যেই গুলোকে টাটা বাই বলার সুযোগ ইন পারফরমেন্স, তাদের কস্ট, সো তখন সেই রিসোর্স গুলোকে তারা হচ্ছে টাটা বাই বাই বলে দেয়। বাট বিজনেসের সেই নিডটা কিন্তু থেকে যায়। ফর এক্সাম্পল ধরেন আমি ইউএস এর একটা বিজনেস, আমার একজন ডিজিটাল মার্কেটার ছিল যাকে মেবি আমি $10,000 পার মান্থ পে করতাম, বাট আমি এই মুহূর্তে কস্ট মিনিমাইজ করতে চাচ্ছি। সো ইট ডাজেন্ট মিন যে আমি ডিজিটাল মার্কেটার আমার দরকার নাই, আমার স্টিল দরকার। তাহলে পরবর্তী সলিউশনটা কি? পরবর্তী সলিউশন হচ্ছে সেম স্কিল বা সেম ট্যালেন্ট কি আমি ডেভেলপিং কান্ট্রি থেকে আউটসোর্স করতে পারি কিনা। তো যেই বিজনেস গুলো তাদের প্রফেশনাল কাট আউট করতেছে, এখানে দুইটা জিনিস থাকবে। এক হচ্ছে যে লাইক তার জবটা কি মেশিন দ্বারা রিপ্লেসেবল কিনা। যদি মেশিন বা অটোমেটেড বট বা এআই দ্বারা রিপ্লেসেবল হয়, তাহলে এখানে সেই এআই বট, সেই সফটওয়্যার, সেই টুলস গুলোর ডিমান্ড বাড়তেছে। আর যদি সেটা রিপ্লেসেবল না হয়, তাহলে যেটা হচ্ছে সে সিমিলার কাজটা তার দেশ থেকে না করিয়ে সে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলো থেকে আউটসোর্স করবে। সো ওইখানে জব কাট মানে কিন্তু আমাদের জন্য এটা একটা অপরচুনিটি। ইফ ইউ ক্যান শো দেম, ইফ ইউ ক্যান প্রুভ আওয়ার সেলফ, ইফ ইউ ক্যান ডেভেলপ আওয়ার স্কিল ফর দ্যাট, ইউ ক্যান ইজিলি গ্র্যাব দ্যাট থিং। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং আমি যদি আমার লাস্ট কিছুদিনের এক্সপেরিয়েন্সের কথা বলি, বিচকোপ থেকে যদি আমি বলি, আমাদের ক্লায়েন্ট গেটিং রেশিও আগের চাইতে অনেক ডেভেলপ হয়েছে লাস্ট 3 to 4 উইকস। এবং আমরা দেখেছি যে ডেভেলপিং কান্ট্রি থেকে আমি আমার পরিচিত অন্যান্য যে কোম্পানিগুলো আছে, সিমিলার সিচুয়েশন, মোস্ট অফ দেম যারা ডিপ্রেস না হয়ে নিজেকে প্রিপেয়ার করছে, দে আর গেটিং মোর ক্লায়েন্ট। সো এটা হচ্ছে আমার অবজারভেশন। রাইট রাইট। তো আমি 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 একটা জিনিস অ্যাড করি যে ধরেন পর্তুগালের একজন ব্যক্তি বা আমেরিকারই কিছু প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তি যে হচ্ছে নাপিত, চুল কাটে। সো সেও কিন্তু এখন চিন্তা করতেছে, যেহেতু তার সেলুনটা বন্ধ, সেও কিন্তু এখন চিন্তা করতেছে যে আচ্ছা এই যে প্যান্ডেমিকের পরে যে মানুষজন সেলুনে যাবে বিভিন্ন জায়গাতে, তো আমার তো উচিত আসলে আমাকে অনলাইনে এই টাইমের মধ্যে আমার অনলাইনে এক্সিস্টেন্সটা নিয়ে আসার। তাহলে হচ্ছে আমি কি করতে পারবো, কম্পিটিশনে আগেই থাকতে পারবো, অন্যান্য সেলুনের থেকে আগে থাকতে পারবো। ইভেন যদি সেটা নাও চিন্তা করে, কোনো না কোনো মার্কেটার কিন্তু তাকে রিচ করছে, রিচ করে কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি এই টাইমেই তুমি অনলাইন এক্সিস্টেন্স নিয়ে আসো, তোমার ওয়েবসাইট পেজ এগুলা কিন্তু এগুলাতে নিয়ে আসো। এবং যখনই সে এটা চিন্তা করবে, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে গ্লোবালি ওই সমস্ত দেশে, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, তখন কিন্তু তারা চিন্তা করে যে হ্যাঁ আমি যদি এটার জন্য করতে চাই, ওয়েব ডেভেলপার হায়ার করবো, আর বাবা অনেক কস্টলি একটা বিষয় আমার জন্য। বাট যখন আমাদের মতো দেশগুলো থেকে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, এই সমস্ত জায়গা থেকে যখন এই তাদেরকে রিচ করা হয় এবং প্রাইজিং দেওয়া হয়, তখন কিন্তু তারা ইন্টারেস্টেড থাকে এবং এই কাজগুলোতে কিন্তু অ্যাডজাস্টেড হয় এবং হচ্ছে কাজের মধ্যে কিন্তু আসে, মানে অনলাইনে কিন্তু তারা চলে আসছে। অ্যান্ড আমি বলবো আমার মতে এটা একটা অবশ্যই পজিটিভ জায়গা, যেহেতু সবাই বাসায় এবং সবাই তাদের বিজনেস ফিজিক্যাল স্টোর বন্ধ, তারা এই সময় অনলাইন ডেভেলপ করার জন্য কাজ করছে। এবং আমি নিজেও পার্সোনালি কয়েকটা ক্লায়েন্টস আমার এই সিচুয়েশনে আসছে যে আমাদের করোনার পরবর্তীতে আমরা খুব ফাস্ট মুভ করতে চাচ্ছি, এই কারণে আমরা এখনই আমাদের এর মধ্যেই আমাদের কাজটাকে ডেলিভারি দিতে হবে, আমরা এক্সিস্টেন্স বা এই জিনিসগুলো করতে যাচ্ছি। সো আমার মতে যে এটা কিন্তু পুরো ইকোসিস্টেমের উপর প্রভাবটা পড়বে। যখন একটা বিজনেস অনলাইনে আসবে তখন তার মানে কিন্তু ওয়েব ডেভেলপার লাগছে, কন্টেন্ট রাইটার লাগছে, গ্রাফিক ডিজাইনার লাগছে, সাপোর্ট টিম লাগছে, অনেক ধরনের কিন্তু স্কিলের এখানে প্রয়োজনীয়তা আসতেছে। এবং আমি যেটা অবজারভেশন থেকে দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়া, ফিলিপাইন, তারা কিন্তু খুব ভালো লেভেলের এই অপরচুনিটিটাকে গ্র্যাব করছে। যখনই কোনো সমস্যা হয় তখন কিন্তু তারা খুব ভালো মতো গ্র্যাব করে। বাট আমরা বাংলাদেশিরা করতে পারি না। এটার মূল পয়েন্ট আমার যেটা মনে হয়, আমরা স্কিল ডেভেলপমেন্ট আমরা খুব বেশি ফোকাস না, এবং আমরা খুব সহজ স্কিলগুলো খুঁজি। আমি যখনই আমার যে কোনো জায়গাতে যদি অনলাইন আর্নিং বা কিছু নিয়ে কথা হয়, তখন সবার একদম বেসিক লেভেলে কিছু কোয়েশ্চেন থাকে যে ভাই ডাটা এন্ট্রি করে কি অনলাইন থেকে আর্ন করা যায় কিনা, এই ধরনের কোয়েশ্চেনগুলো শুরুতে আসে। বাট দ্য থিং ইজ, আপনারা যদি না জেনে থাকেন, ডেটা এন্ট্রি এটা খুবই নর্মাল জব। অ্যান্ড হচ্ছে যে কোনো একটা ইমেজ দিলে ওইটাকে টেক্সট আকারে করে দিবে, এরকম সফটওয়্যারও আছে। সো এই ধরনের স্কিলগুলো যেগুলো আপনার নাহিদ ভাই যেমনটি বললেন যে মেশিন দ্বারা রিপ্লেস করা সম্ভব, সেই সমস্ত স্কিলের দিকে ফোকাস না থেকে যে সমস্ত স্কিলগুলো ভালো কাজ করবে সেগুলোতে আমাদের ফোকাস দেওয়া উচিত। আমরা এই সেশনে পরবর্তীতে আলোচনা করবো যে কোন কোন স্কিলগুলো ভালো কাজ করবে এবং কোনগুলোতে আমাদের ফোকাস দেওয়া উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বললাম যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট এবং হচ্ছে গ্লোবালি ফায়ারিং হচ্ছে, হায়ার, এবং আমাদের যে অপরচুনিটি আছে, এটার জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্ট যদি আমরা করতেই চাই, এটা হচ্ছে একদম একটা রাইট টাইম।
বলে আমি মনে করি আর কি। সো টোটাল ইকোসিস্টেমের উপরে প্রভাব পড়বে, অ্যান্ড আপনি নিজেকে কোথায় প্লেসমেন্ট করবেন, কোন ইন্ডাস্ট্রিটাতে গ্র্যাব করবেন সেটা আপনার উপর। আর আরেকটা জিনিস অ্যাড করি যে কাস্টমার সাপোর্ট, যেমন আমরা বললাম একটু আগে যে কাস্টমার সাপোর্ট হচ্ছে একটা ফিল্ড এই টোটাল ইকোসিস্টেমের। এই কাস্টমার সাপোর্টও কিন্তু এখন চ্যাটবট দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। আপনি অনলাইনে আপনি ঘুমিয়ে আছেন, আপনার সাপোর্ট টিম ঘুমিয়ে আছে, আপনার হয়ে কিন্তু মেশিন কিন্তু রিপ্লাই দিয়ে দিচ্ছে। মেসেজে নক দিলে আপনার পেজে সে কিন্তু রিপ্লাই দিয়ে দিচ্ছে যে কোন প্রোডাক্টটা লাগছে, কি লাগছে, প্রাইস কত, এগুলো কিন্তু চ্যাটবটই অ্যান্সার দিয়ে দিচ্ছে। সো এই ধরনের যে সমস্ত স্কিল আছে যেগুলো আসলে মেশিন রিপ্লেস করে ফেলতে পারবে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাদের মুভ করতে হবে। যেগুলো মেশিন রিপ্লেস করতে পারবে না, যেগুলোতে হিউম্যান ইন্টারাকশন দরকার, সেই সমস্ত স্কিলে ফোকাস হওয়াটা দরকার বলে আমি মনে করি। নাহিদ ভাই। রাইট। তো এই ক্ষেত্রে আমি আমার একটা ফিডব্যাক আছে, হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এটা একটু কনফিউজিং লাগে আর কি, যে আমি কোন স্কিলটা ডেভেলপ করবো। হ্যাঁ, ধরেন আমি বুঝলাম যে আমার আসলে স্কিল ডেভেলপ করা উচিত, বাট কোন জায়গাটাতে আমি মুভ করবো আর কি, যে লাইক কোন স্কিলটা আমি ডেভেলপ করবো। তো নাম্বার ওয়ান, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই। এবং আপনি অলরেডি ইকোসিস্টেম নিয়ে কথা বলেছেন, লাইক যদি যে কোনো বিজনেস অনলাইনে আসে, তো এটা একটা মানে তার অনেকগুলো সলিউশন দরকার হবে। তার একজন ওয়েব ডেভেলপার দরকার হবে, তার একজন হচ্ছে প্রফেশনাল দরকার হবে, কন্টেন্ট রাইটার দরকার হবে। আবার আপনি যদি মার্কেটের কথা চিন্তা করেন, অনেক সময় এরকম হয় না যে ধরেন কোনো একটা বিশেষ অফার চলতেছে এবং অফার 10টা বাজে হবে, অনেক মানুষ লাইনে দাঁড়ায় আছে, এবং 10টার দিকে যখন হচ্ছে অফারটা ধরেন শপের দোকানটা খুললো, তো অনেকেই কিন্তু ধরেন দৌড়ায় হচ্ছে যায় আর কি, যে কে কার আগে যেতে পারবে এবং তার স্টক আউট হওয়ার আগে সেই প্রোডাক্টটা পারচেস করবে। সো এই প্যান্ডামিকের পরে কিন্তু সিচুয়েশনটা অনেকটা এরকম হবে আর কি। হ্যাঁ, বিজনেস গুলো কি করবে, তাদের অনেক কিছুই তারা হোল্ড করে রেখেছে। তো কেউ কেউ হয়তো প্যান্ডামিকের সময়টাকে ইউটিলাইজ করেছে, কেউ হয়তো প্যান্ডামিক পরবর্তী টাইমটাতে রিক্রুটমেন্টে যাবে। তো বিজনেস গুলো ইউজুয়ালি কি করবে, ইদার তারা তাদের পুরোনো সেভিংস থেকে ইনভেস্ট করবে, আর তারা নতুন ইনভেস্টর নেবে, কোনো কোনো বিজনেস হয়তো লোন নিবে, বিজনেস হয়তো কলাপস করবে। বাট বিজনেসম্যান ইন মোস্ট অফ দ্য কেসেস লাভ টু টেক চ্যালেঞ্জ, তারা আসলে গিভ আপ করার লোক না। সো মেবি একটু স্লো হবে কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে আমরা যদি 2008-এর সিচুয়েশনের সাথে কম্পেয়ার করি, কারো কারো ক্ষেত্রে গ্রোথ রেটটা অনেক বেশি হবে। সো আমি যেটা বলছিলাম, যে যারা হচ্ছে একদম নিউ, কনফিউজ যে কোন জায়গাটাতে স্কিল ডেভেলপ করা উচিত, এটা আসলে অনেকটাই ইজি। লাইক তারা যদি একটুখানি ধরেন, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারি, আপনারা যদি একটুখানি জব পোর্টাল গুলো দেখেন গ্লোবালি, হ্যাঁ, এখনো কিন্তু রিক্রুটমেন্ট বসে নাই। এখনো অনেক বড় বড় কোম্পানি রিক্রুট করছে এবং তারা ওয়ার্ক ফ্রম হোম থেকে রিক্রুট করছে। তো আপনি যদি ওই জায়গাটাতে দেখেন, দেখবেন যে নতুন কোন জব ট্রেন্ড গুলো ক্রিয়েট হচ্ছে, যেই রিলেটেড লোকগুলো অর্গানাইজেশন গুলো বেশি খুঁজতেছে। হ্যাঁ, আপনি এটা লিঙ্কডইনে দেখতে পারেন, যদি বাংলাদেশ মার্কেট হয় তাহলে বিটি জবসে দেখতে পারেন। হ্যাঁ, ইভেন আপনি অনেক মার্কেট প্লেস আছে যারা হচ্ছে গ্লোবাল মার্কেটে ফ্রিল্যান্সিং বা সার্ভিস প্রোভাইড করতে চায় ইন্ডিভিজুয়াল বা টিম ওয়াইজ, তারাও এরকম মার্কেট প্লেস গুলোতে গিয়ে দেখতে পারে যে কোন গিগ গুলোর সংখ্যা বেড়েছে, বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেস গুলোতে কোন টাইপের জব গুলো নতুন বেশি বেশি দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে ইজ ইট রিলেটেড টু ওয়েব ডিজাইন, রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং, রিলেটেড টু সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো এখান থেকে কিন্তু একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে কোন স্কিলটা নিয়ে আমার এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত, এবং যাতে যখন সুযোগটা আসছে তখন যাতে আমি লাইনে সবার আগে থাকি আর কি। রাইট। সো আমি একটু বলি নাহিদ ভাই, আমি আসলে হচ্ছে আপনার হয়তো সাউন্ডটা একটু সমস্যা আছে, এই জন্য আপনি যখন কথা বলেন তখন আমি ব্যাকে চলে যাচ্ছি। তো জাস্ট টু গেট ক্লিয়ারিফিকেশন। আচ্ছা, সো এখন এটা গেল হচ্ছে ধরেন যে যারা অলরেডি যাদের এক্সিস্টিং বিজনেস আছে, তারা হচ্ছে তাদেরটা আমরা তো আসলে দেখতে পাচ্ছি যে টু মেক মানি আসলে কাজের কোনো বিকল্প নেই, এমনি এমনি কোনো টাকা আসবে না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, স্কিল, এমন একটা স্কিল আনতে হবে যেটা হচ্ছে করোনা পরবর্তীতে যে সমস্ত স্কিলের প্রয়োজন হবে। সো এটা হচ্ছে যারা স্কিল ডেভেলপ করতে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যারা ধরেন নতুন বিজনেস নিয়ে ভাবছে, তাদের জন্য কিছু সাজেশন যে তারা কোন কোন ধরনের বিজনেস আসতে পারে। সো আমার এন্ড থেকে আমি বলতে চাই যে যদি করোনা পরবর্তী কোনো বিজনেস আইডিয়া, যেহেতু আপনি বললেন যে যেমনটি বললেন যে বিজনেসম্যানরা কিন্তু থেমে থাকবে না, বসে থাকবে না, তারা কোনো না কোনো অপশন খুঁজবে, যে মানি কোনো জায়গা থেকে নিয়ে যদি হয়, ইনভেস্টমেন্ট নিয়ে যদি হয়, সেভিংস থেকে হয়, তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট করবে এবং
খুব ভালো লেভেলের চেষ্টা করবে। এবং 2008-এ যেটা হয়েছিল, উবারের মতো কোম্পানিজ, অনেকগুলো কোম্পানিজ যারা হচ্ছে ওই রিসেশনের টাইমে হচ্ছে খুব ভালো করেছে। সো আমরা আশা করছি যে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে গেলে এই পরবর্তী সিচুয়েশনে আমরা এই ধরনের অনেকগুলো কোম্পানি দেখবো যাদের নাম হয়তো আমরা এখনো জানিই না। হ্যাঁ, হয়তো আমরা আগামী 10 বছর পরে যে সমস্ত ব্যবসাগুলো রুল করবে তাদের নাম আমরা হয়তো এখনো জানি না, যারা হয়তো করোনা পরবর্তীতে তারা হচ্ছে স্টার্ট করবে এবং প্ল্যানিং নিয়ে বসে আছে। সো আমি একটু যদি সংক্ষেপে বলি, আমার সাজেশন হচ্ছে ট্রাই টু সলভ পিপলস প্রবলেম। মানুষজন যে সমস্ত জায়গাতে মনে করে যে প্রবলেম আছে, ওই প্রবলেমটা আপনি আপনার বিজনেসের মাধ্যমে সলভ করার চেষ্টা করেন, তাহলে আপনি হচ্ছে আপনার বিজনেস আইডিয়াটা বা বিজনেসটা নিয়ে মুভ করতে পারবেন। আর আমি কয়েকটা লিস্ট ডাউন করেছি কয়েকটি স্কিলের, মানে কয়েকটি বিজনেসের, যেগুলো আমি একটু বলতে চাই। যে ই লার্নিং, এটা হচ্ছে অনেক বেশি পপুলার হবে। সবাই হচ্ছে এখন বাসায় আছে এবং আপনারা দেখেছেন যে অনলাইনে ক্লাস নেওয়া এবং এই জায়গাটা কিন্তু অনেক বেশি পরিচিত হয়ে গেছে। অনেক সবগুলো, অলমোস্ট সব ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছে, যেহেতু এটা আসলে বসে থেকে আসলে সমস্যা। এবং ডিস্টেন্স লার্নিং যেগুলো আছে সেগুলো অনেক বেশি পপুলার হয়েছে, মানুষ বাসা থেকে এখন শেখার চেষ্টা করছে। অ্যান্ড উইমেক্রো সেরকম একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। সেকেন্ড হচ্ছে মেডিকেল প্রোডাক্টস, এই জায়গাগুলো নিয়ে কাজ করা যেতে পারে। মানুষজন মেডিকেল গুডস নিয়ে কিন্তু অনেক বেশি সিনসিয়ার হবে, স্যানিটাইজার, মাস্ক, এই সমস্ত আইটেমগুলো নিয়ে। তারপর হচ্ছে মেডিকেল যে সমস্ত মেডিসিনস আছে সেগুলো নিয়ে মানুষজন বিজনেস করতে পারে অনলাইনে কিংবা লোকালি। তারপর হচ্ছে ডেলিভারি সার্ভিস, এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা এই ক্যাপ থেকে দেখেছি যে অনেকগুলো কোম্পানি যারা হচ্ছে কোলাবোরেশন করেছে, অনেক কোম্পানি যাদের এই মুহূর্তে প্রোডাক্ট নাই, ডেলিভারি দিতে পারছে না, আবার অনেক কোম্পানি যাদের হচ্ছে ডেলিভারি ম্যান নাই, তারা কিন্তু কোলাবোরেশন করে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করেছে, কারণ যেহেতু হচ্ছে এখন ডেলিভারি ম্যানের সংকট। সো ডেলিভারি, আমি আমার অবজারভেশন থেকে যেটা, যে ডেলিভারি চ্যানেলটা ডেভেলপ করাটা অনেক ইম্পর্টেন্ট। হয়তো ইন্ডিভিজুয়াল বিজনেসম্যানের ক্ষেত্রে তার প্রোডাক্টের জন্য ডেলিভারি চ্যানেল ক্রিয়েট করা পসিবল না, থার্ড পার্টির হেল্প নিতে হয়। কিন্তু আপনার এরকম থার্ড পার্টি কোম্পানিগুলো কিন্তু নিয়ে কাজ করতে পারেন ছোট আকারে, আপনার এলাকার মধ্যে বা আপনার একটা ছোট একটা এরিয়ার আপনি কাভার করছেন, এভাবে কিন্তু ডেলিভারি সার্ভিসটা চালু করতে পারেন। তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট, ইন হোম এন্টারটেনমেন্ট। মানুষ কিন্তু অনলাইনে আছে, সারাদিনই অনলাইনে, এবং কোনো না কিছু কিছু কিন্তু দেখছে, ফেসবুকে, ইউটিউবে কিন্তু তারা বিভিন্ন জিনিস, ডিজিটাল কন্টেন্ট দেখছে এবং এন্টারটেইন হচ্ছে। এই যে অভ্যাসটা, এটা কিন্তু যাবে না। এবং আপনারা দেখেছেন যে নেটফ্লিক্স এর সেল কিন্তু প্রচুর বেড়ে গেছে। মানুষ কিন্তু অলমোস্ট যে জীবনে নেটফ্লিক্স এর নামও শুনে নাই, তারাও কিন্তু এখন নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট সামহাও একটা কিন্তু পারচেস করেছে বা ম্যানেজ করে ফেলেছে এবং মুভি টুভি দেখছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে। এবং আমি যদি আরেকটা চেঞ্জেস বলি, যে এই যে ডিজিটাল এন্টারটেইনমেন্টের জায়গাটাতে বাংলাদেশ থেকে বঙ্গ, এরকম আরো কয়েকটা কোম্পানি, টুংটাং, এরা হচ্ছে কাজ করছে এই ডিজিটাল এন্টারটেইনমেন্ট নিয়ে, যে বাসা থেকে কিভাবে ডিজিটাল ডিভাইসের থ্রুতে কিভাবে হচ্ছে বিভিন্ন সাইটের থ্রুতে কিভাবে হচ্ছে এই ডিজিটাল কন্টেন্ট গুলো নেওয়া যায়। আরেকটা মেজর ইয়ে হচ্ছে, আমি যদি এনটিভি বা চ্যানেল আই এর এক্সাম্পল দিই, আপনারা যদি চ্যানেল আই বা এনটিভি লিখে যদি ইউটিউবে সার্চ দেন, দেখবেন তাদের মেইন চ্যানেলের পাশাপাশি অনেকগুলো সাব চ্যানেল আছে, যে এনটিভি ফানি, এনটিভি জোকস, চ্যানেল আই ক্লিপস, মোশাররফ করিম, চ্যানেল আই ক্লিপস, এই ধরনের, যেটা কিনা তাদের অথরাইজড। অনেকে তো কাটছাট করে হচ্ছে ভিডিও পাবলিশ করে, কিন্তু এটা তাদের অথরাইজ। তারা যেটা করছে 2 মিনিট 2.5 মিনিটের ক্লিপস দিয়ে ছোট ছোট করে তাদের ইউটিউব কন্টেন্ট পাবলিশ করছে। সো যেটা আগে হতো যে একটা নাটক টেলিভিশনে দিলে সেখান থেকে যেই লগ্নি করা যে টাকাটা, সেটা আবার ফিরে আসতে যে কষ্টটা হতো, সেটা কিন্তু এখন প্রডিউসাররা কিন্তু ইউটিউবের থ্রুতেই কিন্তু আর্ন করে ফেলতে পারছে, যেহেতু প্রচুর মানুষ অনলাইনে। সো এই ইন্ডাস্ট্রিটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ওই অনলাইন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা নিয়ে। অনলাইন গেমিং প্রচুর জনপ্রিয় হবে এবং হচ্ছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি কথা তো না বললেই না, যে প্রতিটা প্রোডাক্টই, প্রতিটা ফিজিক্যাল জিনিসই যেহেতু অনলাইনে আসবে, সেখানে সফটওয়্যার লাগবে। সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি আমার মনে হয় খুব ভালো করবে। সবাই এখন হেলথ কনসিয়াস, যারা ধরেন আগে 3 দিনে একবার গোসল করতো, সেই ব্যক্তি এখন হচ্ছে খুব স্বাস্থ্য নিয়ে কনসিয়াস হয়েছে। সো হেলথ, ফিটনেস এন্ড সাপ্লিমেন্ট, এই ইন্ডাস্ট্রিটা খুব ভালো করবে। সুপার মার্কেট ইন্ডাস্ট্রিটা খুব ভালো করবে। অনলাইনে হচ্ছে বাজার সদাই করা, এই জায়গাটা আপনারা অলরেডি দেখেছেন যে ভালো করছে এবং এটা আরো ভালো করবে। তারপর হচ্ছে ক্লিনিং ইন্ডাস্ট্রি, বাইরে এটা খুবই পপুলার। আপনারা হয়তো অনেকেই দেখবেন, বাংলাদেশেও কিছু কিছু কোম্পানি ছোট আকারের চেষ্টা, সেবা এক্সওয়াইজেড যারা, তারাও করছে। এরকম আরো কিছু কোম্পানি আছে যারা হচ্ছে বাসায় গিয়ে আপনার বাড়ি বা অফিস ক্লিন করে দিবে। সো এই জায়গাতে মানুষ কিন্তু সচেতন হচ্ছে, এন্ড হচ্ছে এই জায়গাটা কিন্তু একটা ভালো ব্যবসা করার চান্স আছে, যে আপনার একটা টিম থাকলো, ফিক্সড এমপ্লয়ি আপনি রাখলেন, আপনি অনলাইনে প্রমোশন করলেন, মানুষজন বুকিং দিবে, আপনি আপনার এমপ্লয়ীদেরকে পাঠিয়ে দেবেন, তারা গিয়ে হচ্ছে ক্লিন করে নিয়ে আসবে। সো এই কয়টা ইন্ডাস্ট্রি হচ্ছে আমার মনে হয় যে এটা ভালো করবে। নাহিদ ভাই যদি কিছু অ্যাড করতে চান এর সাথে।
তো আপনি মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি কভার করে ফেলেছেন। আমি একটা মজার ইন্ডাস্ট্রি কভার করতে চাই, যেটা হচ্ছে পেস্ট ইনফেকশন যে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে প্রায় ইউএসএ তে প্রায় এটার মার্কেট সাইজ হচ্ছে $20 বিলিয়ন। তো ওইখানে হচ্ছে পেস্ট লাইক কন্ট্রোলিং সার্ভিস খুব জনপ্রিয়, এবং আমার একটা ক্লায়েন্ট আছে সো যারা হচ্ছে এটার সাথে অলরেডি মানে মানুষ যেহেতু এখন ইনফেক্টেড হওয়ার জন্য অনেক ভয় পায়, তো তারা অলরেডি এটার সাথে ডিসইনফেকশন প্রসেস অ্যাড করেছে। তো এটা একটা সাবস্ক্রিপশন বেসড সলিউশন। প্রতি 2 থেকে 3 মাস পর পর গিয়ে তারা হচ্ছে পেস্ট কন্ট্রোলিং এর জন্য যেই প্রসেসটা মেনটেন করতো, এর সাথে সাথে তারা এখন হচ্ছে বাসা বাড়ি ইভেন অফিস হচ্ছে ডিসইনফেক্ট করার জন্য হচ্ছে তারা কাজ করছে। তো এটা হচ্ছে আরেকটা লাইক লাইক টপ বুমিং ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে। আর আপনি সাপ্লিমেন্টের কথা অলরেডি বলেছেন, এর পিছনে আরেকটা রিজন হচ্ছে যে ডেভেলপ কান্ট্রিতে আমি দেখেছি তারা অনেকেই রিয়েলাইজ করেছে, ইমিউন সিস্টেমটাকে তারা রিয়েলাইজ করেছে, ইমিউন সিস্টেমটা আরো বেটার হওয়া উচিত। তো এই জন্য তারা এই জায়গাটাতে প্রচুর কনসাস হবে আফটার দিস প্যান্ডামিক, এবং ইমিউন সিস্টেম গ্রো করার রিলেটেড যতগুলো সলিউশন হতে পারে, লাইক লাইক কি বলে এটাকে, যে ইভেন কন্টেন্ট হতে শুরু করে সাপ্লিমেন্ট পর্যন্ত, এক্সারসাইজ পর্যন্ত, ফুড হ্যাবিট পর্যন্ত, সো ইমিউন সিস্টেম ডেভেলপ করতে পারে এই রিলেটেড প্রত্যেকটা কি বলে যে সেক্টরেরই আসলে বুম করার একটা সম্ভাবনা রয়েছে আফটার দিস প্যান্ডামিক। রাইট, সো আমরা মোটামুটি দুইটা পার্ট কভার করেছি, যে এক্সিস্টিং বিজনেস গুলো যারা ফিজিক্যাল আছে তারা কিভাবে অনলাইনে আসতে পারে, যারা নতুন বিজনেস করবে তারা কিভাবে হচ্ছে তারা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারে, দুইটা পার্ট আমরা কভার করেছি। আরেকটা পোর্শন যারা এক্সিস্টিং জব হোল্ডার, যারা এখনো জানে না, আমি আমি আমার যে নেটওয়ার্ক সেখানে আমি অলরেডি কয়েকজনের সাথে কথা বলেছি যারা কিন্তু অলরেডি তাদের এমপ্লয়ীদের মধ্যে কিছু কিছু ফায়ার করে দিয়েছে, যারা হয়তো এখনো অ্যানাউন্স করে নাই। হয়তো এটা অবশ্যই একটা ব্যাড নিউজ যে সিচুয়েশনের পরে কিংবা হচ্ছে সামনের 1 তারিখে হয়তো তাদের জবটা চলে গেছে, তারা ডিসিশন নিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট, কিন্তু এখনো হচ্ছে এমপ্লয়িরা জানে না। সো এই যে একটা জায়গা, যে যারা এমপ্লয়ি আছে, যারা বিভিন্ন জায়গায় জব করছে, তারা তাদের স্কিলটাকে কিভাবে ডেভেলপ করতে পারে যাতে করে কোম্পানি তাকে বার্ডেন না মনে করে, অ্যাসেট মনে করে, এই জায়গাতে যদি নাহিদ কিছু অ্যাড করেন। ওকে, সো এই জায়গাটা তো ফর্মুলাটা মানে খুবই সিম্পল। প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করা যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে, যেটা অলরেডি আমরা আজকের ভিডিওতে অনেকখানি কভার করেছি। সো ওই জায়গাতে যেটা হচ্ছে যে নিজেকে আপকামিং চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা আর কি। হ্যাঁ, ডিজিটাল এই যুগে সবচাইতে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু ইনফরমেশন অনেক অ্যাভেলেবেল, সো একটা স্কিলের ডিমান্ড খুব বেশি দিন থাকে না। কোন একটা স্পেসিফিক স্কিল হয়তো এটার লাইফ সাইকেল 5 বছর 6 বছর, তারপরে এই স্কিলটা আসলে মেশিন দ্বারা রিপ্লেসেবল হয়ে যায়। তো এই জন্য যেটা হচ্ছে যে অলওয়েজ নিজেকে আপগ্রেড রাখা ট্রাই করা। আমি যে জিনিসটা খুব ভালো পারি সেটা তো আমি পারি, হ্যাঁ, বাট হোয়াট এলস আই ক্যান ডু, বা এমন কোন একটা স্কিল ডেভেলপ করা যেটার ডিমান্ড অলওয়েজ থাকবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি আমার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, সো যেমন ডিজিটাল মার্কেটিং, যতদিন বিজনেস আছে ততদিন অ্যাকচুয়ালি মার্কেটিং এর ডিমান্ড থাকবে। সো মার্কেটিং এর ডিমান্ড যদি থাকে, আগে মার্কেটিং এর ডিমান্ড ছিল ট্রেডিশনাল চ্যানেলে, এখন এটা ডিজিটাল চ্যানেলে চলে আসছে। আবার যখন ডিজিটাল চ্যানেলের কথা বলতেছি, হয়তো একটা সময় ইমেল মার্কেটিং অনেক জনপ্রিয় ছিল, স্টিল জনপ্রিয়, বাট এমন হতে পারে যে ফিউচারে হয়তো ইমেল মার্কেটিং এর জনপ্রিয়তা কমে, ধরেন লাইক যে মেসেঞ্জার অ্যাপ গুলো আছে, তো এদের জনপ্রিয়তা অলরেডি বাড়ছে এবং এটা হয়তো আরো বাড়বে। সো জাস্ট এরকম যে যেটা আমি পারি অলরেডি আমি পারি, যেটা পারি না সেটা শেখার জন্য কাজ করা, এবং সেটা শেখার জন্য অনেকগুলো প্রসেস আছে। যে কোনো একটা প্রসেস মেনটেন করলেই হয়। যেমন আপনি লার্নিং এর কথা বলছিলেন, সো দিস ক্যান বি দ্য বেস্ট প্রসেস। বাসায় বসে এখন অন ডিমান্ড কন্টেন্ট পাওয়া যায়, যে নট নেসেসারি আমি একটা কন্টেন্ট ক্রিয়েশনের টাইম, লাইক একটা স্পেসিফিক টাইম, এই টাইমটাতে আমার যেতে হবে, বাট এই টাইমটাতে আমি বিজি ছিলাম, মিস করেছি, সো আমি আই কান্ট লার্ন দ্যাট। বাট অন ডিমান্ডের ক্ষেত্রে যেটা ঘটছে যে whenever I have time, like I can utilize that time, ঠিক যে কারণে নেটফ্লিক্স জনপ্রিয় হয়েছে। সো similar thing will happen in skill development sector as well. রাইট, সো আমি যদি কয়েকটা স্কিল এখানে মেনশন করি, আমি কয়েকটা স্কিলের লিস্ট ডাউন করেছি। তো ওভারঅল আইটিতেই তো অনেক বেশি বুম হবে, অ্যান্ড হচ্ছে টোটাল আইটির যে ইকোসিস্টেমটা এখানে অনেক বুমিং আসবে, যেহেতু বিজনেস গুলো অনলাইনে আসছে এবং আইটিতে এঙ্গেজমেন্টটা মানুষের বাড়ছে, এবং অনলাইন ছাড়া যদি কেউ থাকে তাহলে ভাই তার আসলে টিকে থাকার দরকার নেই, সে আসলে এমনিতেই হচ্ছে
প্রতিযোগিতায় পিছিয়ে যাবে এবং হচ্ছে কন্টিনিউ করতে পারবে না। সো কয়েকটা স্কিল আমি স্পেসিফিকলি বলতে চাই, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডিজাইন স্কিল। এটা প্রচুর লাগবে, অনলাইনে প্রচুর ডিজাইন দরকার, অ্যাডভার্টাইজমেন্টের জন্য হোক, প্রোডাক্টের ডিসপ্লের জন্য হোক। যদি ই কমার্স হয় দেখা যাচ্ছে যে প্রোডাক্টের ডিসপ্লের যে ডিজাইনটা কত আকর্ষণীয় ভাবে ডিসপ্লে করলে হচ্ছে এটা সেল হবে। সো এই কাজগুলো কিন্তু থাকবে, ডিজাইনের স্কিলটা খুব দরকার। কোডিং স্কিলটার একটা জনপ্রিয়তা আসবে, অনেক বেশি ওয়েবসাইট কিন্তু এখন আসবে এবং অনলাইনে হচ্ছে মানুষের ভিজিবিলিটির জন্য ওয়েবসাইটের বিকল্প নেই, মানুষজন ওয়েব ডেভেলপার বা কোডার হায়ার করবে। সো কোডিং স্কিলটার একটা জনপ্রিয়তা আসবে এবং হচ্ছে সফটওয়্যারের জন্য যে কোডিং লাগে সেখানেও দরকার, যেহেতু আমাদের প্রচুর সফটওয়্যার লাগবে। কাস্টমার সাপোর্ট এই জায়গাটাতে হচ্ছে প্রচুর স্কিলের দরকার হবে, প্রচুর লোকবল দরকার হবে, যেহেতু মানুষ বাসাতেই এবং অনলাইনে কাস্টমারও বেড়ে যাবে আমাদের, যেহেতু আমরা বললাম যে বিজনেস গুলো যেমন অনলাইনে আসবে, আমাদের কাস্টমারও কিন্তু অনলাইনে প্রচুর চলে আসবে, আমরা শুরুতে যেমনটি ডিসকাস করেছি। সো সেটার জন্য সাপোর্ট দেওয়ার জন্য প্রচুর কাস্টমার সাপোর্ট লাগবে। রাইটিং এর স্কিলটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর আমাদের আর্টিকেল লাগবে অনলাইনে, ওয়েবে আমাদের প্রচুর কন্টেন্ট লাগবে। সো ওই কন্টেন্ট এন্ড থেকেও কিন্তু আর্টিকেল রাইটিং এর স্কিলটাও একটা খুবই গুরুত্বপূর্ণ স্কিল। আর আরেকটা হচ্ছে যে ক্লোজিং স্কিল। আমরা বিজনেসে আমাদের সেলসে একটা পার্ট আছে ক্লোজিং, যে সেল করার পরে একটা পর্যায়ে গিয়ে ওটাকে ক্লোজ করতে হয়, ডিলটাকে এন্ড করতে হয়। সো ক্লোজিং স্কিলটাও খুব ইম্পর্টেন্ট। যারা ক্লোজিং স্কিল নিয়ে জানতে আগ্রহী তারা একটু গুগল করতে পারে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হবে, ডিল নিয়ে সবাই ব্যস্ত থাকবে, ডিলগুলো ক্লোজ করতে চাবে। সো ক্লোজিং স্কিলটা ইম্পর্টেন্ট হবে। কপি রাইটিং স্কিলটাও খুব ইম্পর্টেন্ট হবে, অ্যাডভার্টাইজমেন্টের কপি কি হবে, কন্টেন্টের কপিটা কিভাবে দিলে, ইমেলের কপিটা কি হলে কাস্টমারদেরকে গ্র্যাব করা যাবে, এটার খুব ডিমান্ড থাকবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলেরও আমার মনে হচ্ছে যে ডিমান্ড আসবে, অনলাইনে কিভাবে এই প্রজেক্ট ম্যানেজ করা যায়, এমপ্লয়ীদেরকে ম্যানেজ করা যায়। আমার এইচআর হচ্ছে খুব ভালো কাজ করছে, অনলাইন থেকেই সে হচ্ছে সবাইকে দেখছে। তো এই যে অনলাইন থেকে সবাইকে ট্র্যাক করা, তাদেরকে কাজ ডেলিভারি করা এবং তাদের থেকে মানে প্রজেক্ট ডেলিভারি করা এবং প্রজেক্টটাকে তুলে নেওয়া, কাজটাকে আদায় করা, এই কাজগুলোর জন্য যে একটা ডিফারেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা যে অনলাইন ভার্চুয়াল প্রজেক্ট ম্যানেজমেন্ট যে স্কিলটা, এটারও খুব দরকার হবে। অ্যান্ড লাস্টলি যেটা না বললেই নাই, ডিজিটাল মার্কেটিং স্কিল, যেটা আসলে নাহিদ ভাই যেমনটি বললেন যে মার্কেটিং কখনো থেমে থাকবে না। ইভেন আমি আজকে কার জন্য একটা স্ট্যাটাস দেখছিলাম যে সে লিখেছে যে ব্যাপারটা এরকম যে যাদের অলরেডি প্রোডাক্ট বানানো হয়ে গেছে, প্রোডাক্ট আছে, তারা কিন্তু এখন নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাবে না, রাদার তারা ট্রাই করবে এই প্রোডাক্টটাকে কত দ্রুত সেল করে ক্যাশ করা যায়। সো সেলিং এর জন্য যেটা লাগবে, মার্কেটিং লাগবেই। মার্কেটিং এর জন্য হচ্ছে প্রচুর পরিমাণের অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এটা লাগবে, আদারওয়াইজ কিন্তু সেল করতে পারবে না। সো অন্য সব ডিপার্টমেন্ট বন্ধ থাকলেও ডিজিটাল মার্কেটিং বা এই মার্কেটিং এর পার্টটা কিন্তু হচ্ছে খুবই জনপ্রিয় হবে এবং হচ্ছে মানুষ কিন্তু এখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে চাবে, যাদের অলরেডি ইনভেন্টরিতে প্রোডাক্ট আছে তারা। এছাড়াও যারা নতুন প্রোডাক্ট ডেভেলপ করবে তারাও চিন্তা করবে যে কত তাড়াতাড়ি এটা মার্কেটে পৌঁছানো যায় এবং সেল করা যায়। সো ডিজিটাল মার্কেটিং স্কিলটা হচ্ছে অন্যতম একটা স্কিল বলে আমি মনে করি। নাহিদ ভাই যদি এখানে আর কিছু অ্যাড করতে চান। রাইট। তো আমি যে মার্কেটিং এর সাথে সেলস স্কিলটাকেও আমি অ্যাড করতে চাই, বিকজ আপনি যখন যে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, তো আমরা আসলে চিন্তা করি যে ফার্স্ট ধর একটা বেসিক মিথ আছে যে অনেকেই বলে যে ইফ ইউর প্রোডাক্ট হ্যাজ দ্য রাইট কোয়ালিটি, বা যদি প্রোডাক্ট যদি খুব ভালো হয় তাহলে এখানে মার্কেটিং এর দরকার হয় না। সো প্রথম কথা হচ্ছে প্রোডাক্ট যে খুব ভালো, মার্কেটিং এর দরকার হয় না। বাট আপনার প্রোডাক্টটা যে খুব ভালো, এটা যদি কেউ পারচেজ না করে, সে কিভাবে জানবে যে প্রোডাক্টটা অনেক ভালো? হ্যাঁ। সো সেম, আপনি যখন মার্কেটিং করলেন, মার্কেটিং করার পরেও যে ডিল ক্লোজিং এর কথা যেটা বললেন, সো আলটিমেটলি আমাকে ক্লোজ করতে হবে, সেলটা জেনারেট করতে হবে, এন্ড দেন পিপল ক্যান রিয়েলি আইডেন্টিফাই যে হ্যাঁ প্রোডাক্টটা অনেক ভালো এবং সে হয়তো এটা অন্য অনেককে রেফার করবে। তো সেলস এন্ড মার্কেটিং এই দুটো হচ্ছে কাইন্ড অফ এভারগ্রিন স্কিল। এটার হয়তো চ্যানেল চেঞ্জ হয়, এটার হয়তো কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ হয়, বাট এই দুইটা জিনিস হচ্ছে যে কোনো সময়, যে কোনো বিজনেস, যে কোনো, আপনি প্যান্ডামিক বলেন, প্যান্ডামিক পরবর্তী সময় বলেন, এই দুইটা স্কিল হচ্ছে অলওয়েজ লাইক মানে ডিমান্ডিং থাকে। অলওয়েজ এই দুইটা প্রফেশনের লোক অলওয়েজ গেট ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস ফ্রম এনি অর্গানাইজেশন, বিকজ দিন শেষে এই দুইটা ডিপার্টমেন্ট হচ্ছে কোনো স্পেসিফিক অর্গানাইজেশনের জন্য মানি নিয়ে আসে আর কি। হ্যাঁ। সো এই দুইটা স্কিলকে আমি আলাদা করে আবার হাইলাইট করলাম, যদিও আমি বলেছিলাম, বাট এই দুইটা স্কিল আমি আবার হাইলাইট করলাম বিকজ আই হ্যাভ সিন যে এই দুইটা স্কিলের ডিমান্ড কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। রাইট। সো ডিজিটাল মার্কেটিং এর এন্ড থেকে যদি আমি কিছুটা জিনিস অ্যাড করি, যে অবশ্যই ডিজিটাল মার্কেটিং শেখার পারফেক্ট সময় ছিল আজ থেকে 10 বছর আগে, এন্ড সেকেন্ড পারফেক্ট টাইম হচ্ছে এখন।
কেন আমি যদি একটু এক্সপ্লেইন করি, ফেসবুকে যারা অ্যাডভার্টাইজমেন্ট করেন, যারা আমার লাইভটা দেখছেন, অ্যাডভার্টাইজমেন্টের সিপিএম কিন্তু অনেক কম এখন কিন্তু আসলে প্রচুর কম টাকাতেই অনেক বেশি রিচ দিচ্ছে। সিপিএম হচ্ছে আপনি 1000%কে রিচ করতে কত টাকা খরচ করতে হবে সেটা হচ্ছে সিপিএম। সো অনেক কম টাকায় কিন্তু আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারছেন। কারণ কি, এখানে কিন্তু অ্যাডভার্টাইজার এখন নাই, এখন কিন্তু কম্পিটিশন কম, মানুষজন কিন্তু অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করছে না। যারা ফিজিক্যাল প্রোডাক্ট, স্পেশালি আপনি চিন্তা করেন যে হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে এই যে ট্রাভেল ইন্ডাস্ট্রি, এই তিনটা ইন্ডাস্ট্রি কিন্তু একদমই বন্ধ, তারা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট এখন অনলাইনে করছে না। এরকম আরো অনেকগুলো যদি আমি যেমন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, কোনো রেস্টুরেন্ট কিন্তু এখন এই মুহূর্তে অনলাইন অ্যাড দিচ্ছে না, আনলেস তারা এই যে কি বলে এটাকে, যে অনলাইনে সেলিং এর ব্যবস্থা করে থাকে, আদারওয়াইজ কিন্তু দিচ্ছে না। সো আপনি চিন্তা করেন, যদি আমরা একটা স্পেস চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের ওয়েব, এন্ড এখানে মানুষজন অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে, সো এখানে কিন্তু কম্পিটিশন কম, এখানে এখন আপনি চাইলে কিন্তু ইজিলি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারছেন। সো অনেক লো সিপিএম এখন দেখা যাচ্ছে। পার্টি লাইক 2015, আমরা 2015-তে যে ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতাম, যে ধরনের আমরা কস্টিং হতো আমাদের, সেই কস্টিংটা আমরা এখন পাচ্ছি, এবং একটা স্মৃতি রোমন্থনের মতো একটা ভালো লাগা কাজ করছে এই ক্ষেত্রে। গুগল শপিং হচ্ছে ফ্রি করে দিয়েছে। আপনারা জানেন যে আমার একটা ভিডিও দিয়েছি আমি, যে গুগল শপিং এ প্রোডাক্ট লিস্টিং করতে টাকা দিতে হতো। গুগল শপিং হচ্ছে কি জিনিস, আপনি গুগলে যখন কোনো প্রোডাক্ট পারচেজের জন্য সার্চ দিবেন, তখন সাইটের বিভিন্ন আপনার ই কমার্স সাইটের ডিরেক্ট আপনি প্রোডাক্ট সহ ডিসপ্লে করতে পারবেন, এটাকে গুগল শপিং সার্চ বলে। সো এখানে হচ্ছে গুগল শপিং রেজাল্ট বলে। তো এইখানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটাকে লিস্টিং করতে পারছেন, যেটার জন্য আগে পেমেন্ট করতে হতো, বাট এখন করতে হচ্ছে না, এটা টোটালি ফ্রি। শপিফাই হচ্ছে একটি প্ল্যাটফর্ম, একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে হচ্ছে আপনি ই কমার্স বিজনেস করতে পারবেন গ্লোবালি। সো আমরা যারা গ্লোবাল ই কমার্স করে থাকি তারা শপিফাই ইউজ করি। শপিফাই তাদের 90 ডেজ ফ্রি ট্রায়াল অফার করেছে, যেটা আগে 29 ডেজ ছিল, সেটা এখন 90 ডেজ করেছে। সো এটাও একটা অপরচুনিটি। সো সবকিছুই মোটামুটি কিন্তু আমি বলতে গেলে যে আপনার হাতের নাগালে এবং আয়ত্তের মধ্যে আছে। সো এখন হচ্ছে বেস্ট টাইম, যে আপনি যদি অনলাইনে হচ্ছে আপনার বিজনেসটা বা জার্নিটা, যদি ডিজিটাল মার্কেটিং এর জার্নিটা যদি শুরু করতে চান, সো এটা কিন্তু অবশ্যই এখন পারফেক্ট টাইম। নাহিদ ভাই, তো এখন আপনার কাছে আমার কোশ্চেন, যে এই যে আমরা বললাম যে ডিজিটাল স্কিল বা এই অনলাইন জার্নি স্টার্ট করা, এটা কিভাবে করবে, এটা কিভাবে করা সম্ভব বলে আপনি মনে করেন, যদি আপনি অডিয়েন্সের জন্য একটু বলেন। ওকে, সো এটা শুরু করার জন্য সবার প্রথমে যেটা হচ্ছে যে উই নিড টু বিলিভ যে উই আর দ্য সিইও অফ আওয়ার ওন লাইফ, এটা আমি সবসময় বলি আর কি। এবং আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের দায়িত্ব হচ্ছে আমার, নো ওয়ান ইজ গোয়িং টু মেক ইট ফর মি। সবাই হয়তো আমাকে বলবে যে এটা করা যেতে পারে, ওইটা করা যেতে পারে। যেমন ফর এক্সাম্পল, আজকে আমরা অনেকগুলো আইডিয়া নিয়ে কথা বলেছি, রাইট? এখন যদি কেউ সবগুলো আইডিয়া নিয়ে কাজ করতে যায়, দেন সেটা অ্যাকচুয়ালি কিছুই হবে না। সো প্রথমে হচ্ছে মানে বিশ্বাস করা বা সেই ডিটারমিনেশনটা যে আই এম দ্য সিইও অফ মাই ওন লাইফ, এবং আমি হচ্ছে এই জিনিসটা করতে চাই। দেন হচ্ছে আসবে যে আমি কিভাবে করব। সো কিভাবে করব, এটার আসলে অনেকগুলো সলিউশন আছে। প্রথম কথা হচ্ছে যে আমি আমার ইন্ডাস্ট্রির সিনিয়র কারোর সাথে কনসাল্ট করতে পারি, বিকজ কিছু জিনিস হচ্ছে যে আরেকজনের জন্য যেহেতু কাজ করেছে, মেবি এটা এক্স্যাক্টলি আমার জন্য কাজ করবে না, বাট এটা কাজ করবে। তো আমি যদি সিনিয়র কারোর সাথে কনসাল্ট করি, তার জার্নি, তার স্ট্রাগল হচ্ছে আমাকে একটা ডিরেকশন দেবে যেটা নিয়ে আমি মুভ করতে পারি। অথবা ওয়েবে প্রচুর ইনফরমেশন আছে, তো সেই ইনফরমেশন গুলো থেকে আইডিয়া নেওয়া যায়। অথবা যদি আমি আরো বেস্ট ইফেক্টিভ ওয়ে বলি, যেটা হচ্ছে কি টাইম সেভিং, সেটা হচ্ছে যে কোনো একটা কোর্সে এনরোল করা, কোনো একজন মেন্টরের সাথে থাকা। সো কোনো একটা কোর্সে এনরোল করলে বা মেন্টরের সাথে থাকা মানেই যে আমি অনেক শিখে গেলাম, ব্যাপারটা এরকমও না। বিকজ হচ্ছে মেন্টর অ্যাকচুয়ালি কি করতে পারবে, মেন্টর হচ্ছে তার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে দিক নির্দেশনা দিবে, তার লার্নিং থেকে আপনার জন্য ব্যাপারটা সহজ করে দিবে। তো যখন তার লার্নিং থেকে আপনার জন্য ব্যাপারটা সহজ হচ্ছে, আপনি গুছিয়ে পাচ্ছেন, তার মানে হচ্ছে এখানে আপনার টাইম সেভ হচ্ছে। আপনি খুব ইজিলি ডিজিটাল মার্কেটিং এর বা এনি কাইন্ড অফ স্কিল আপনি ওই জিনিসটা হচ্ছে জানতে পারছেন। এবার জানার পরে হচ্ছে এটাকে প্র্যাকটিস করা। আমি জিনিসটা জানলাম, জানার পরে জানার পারা দুটা কিন্তু দুই জিনিস, রাইট? এরকম ধরেন অনেক কিছুই আমরা জানি, আমি জানি কিভাবে চা বানাতে হয়, আপনিও জানেন, বাট আপনার আমার চা হয়তো কখনোই আমার মা বা আমার ওয়াইফ বা বোনের মতো হয়তো মজা হবে না, হ্যাঁ? বা যে ব্যক্তি হচ্ছে গিয়ে কোন একটা টপ 5 স্টার হোটেলে চা বানায় তার মতো আমাদের স্বাদ হবে না, বাট আমরা দুজনেই জানি। বাট তার যেটা হচ্ছে, সে যেহেতু কন্টিনিউয়াস এটা প্র্যাকটিস করেছে, তার হচ্ছে সেই মেজারমেন্টটা চলে আসছে। সো এইখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমরা অনেক সময় এরকম কথা বলি। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার ক্যারিয়ার, হ্যাঁ, আমি বলছি যে আমার 10+ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। সো হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? 10+ ইয়ার্স মানে কি? আমি কি ডেইলি 1 ঘন্টা করে কাজ করেছি?
যদি এরকম হয় যে 10 বছরের এক্সপিরিয়েন্স মানে হচ্ছে লাইক ডেইলি 8 ঘন্টা করে, হ্যাঁ, এবং আমি যদি চিন্তা করি যে আমি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করি তাহলে মাসে 160 ঘন্টা, হ্যাঁ। তো মাসে 160 ঘন্টা মানে হচ্ছে আপনার বছরে কত ঘন্টা হচ্ছে? বছরে হচ্ছে 1920 ঘন্টা, হ্যাঁ। তারপরে যদি এটাকে আমি 10 বছর চিন্তা করি তাহলে 10 বছরে হচ্ছে আপনার 19,200 ঘন্টা, হ্যাঁ। সো আমি যদি বলি আমার 10+ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স, ডাজ ইট মিন যে আমি 19,200 ঘন্টা এই জিনিসটা নিয়ে কাজ করেছি? এখন মানে রিয়েলিটি হচ্ছে, আমি যদি আমার কথা বলি, আই গেস বেলাল ভাই ইভেন আমাদের লাইভ যারা দেখছেন, যারা ক্যারিয়ার নিয়ে আসলে খুব কনসাস এন্টারপ্রেনারশিপ সাথে কানেক্টেড আছেন, আমরা আসলে কখনোই উইকে 160 ঘন্টা, সরি, কি বলে আর কি, যে উইকে সরি মাসে 160 ঘন্টা কাজ করি না। ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা ডেইলি আসলে 12 থেকে 14 ঘন্টা কাজ করি না, এবং অ্যাকচুয়ালি আমাদের কোনো উইকেন্ড নাই। সো আমি যদি অ্যাভারেজে 12 ঘন্টা করে ধরি তাহলে হচ্ছে, এবং 30 দিনের যদি আমি মানে মাস কাউন্ট করি তাহলে হচ্ছে মাসে আমি অ্যাকচুয়ালি 160-এর জায়গাতে 360 ঘন্টা হয়তো কাজ করতেছি, যেটা হচ্ছে 12 মাসে হচ্ছে 4,320 ঘন্টা। এবং যদি এটাকে আমি 10 বছরে কনভার্ট করি তাহলে এটা হচ্ছে 43,200 ঘন্টা। হ্যাঁ, তো 10 বছরের এক্সপিরিয়েন্স যদি 19,200 ঘন্টা হয় তাহলে 43,000 হচ্ছে অলমোস্ট ডবল। তো এটা আমি কেন বললাম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা অনেক সময় এরকম হয় যে ভাই এই জিনিসটা শিখতে আমার কতদিন লাগবে, হ্যাঁ। এটা আসলে কতদিন লাগবে ইটস নট ইজি টু সে, এটা ডিপেন্ড করবে আপনি ডেইলি কত ঘন্টা কাজ করতেছেন, হ্যাঁ। যদি আপনি ডেইলি হাফ এন আওয়ার করে কাজ করেন তাহলে মেবি এটা 3 বছরও শেষ হবে না, হ্যাঁ। তো মূল ব্যাপারটা হচ্ছে এটা আমি শিখতে চাই, শেখার অনেকগুলো স্টেপ আসবে। ফর এক্সাম্পল আমি যদি একটা চিন্তা করি যে আমি হচ্ছে একটা ওয়েবসাইট বানাবো, সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ডোমেন এবং হোস্টিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো ডোমেন এবং হোস্টিং সম্পর্কে আইডিয়া আমার 3 বছরেও ডেভেলপ না হতে পারে যদি আমি ডেইলি 10 মিনিট করে কাজ করি। বাট আমি যদি 2 দিন খেয়ে না খেয়ে কাজ করি, হয়তো 2 দিনে ডোমেন এবং হোস্টিং সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া চলে আসবে। তো ব্যাপারটা মানে অনেকটা এরকম। সো আমার সাজেশন থাকবে, অবশ্যই আমরা ওয়েব থেকে অনেক কন্টেন্ট নেব, ওয়েব থেকে কন্টেন্টের অনেক আমাদের নলেজ ইনক্রিজ হবে। বাট ওয়েব থেকে নেওয়া কন্টেন্ট গুলো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা একদম সুন্দরভাবে গাইডেন্স থাকে না। সো বেটার হচ্ছে যদি কোনো একটা কোর্স মডিউলের সাথে থাকা যায় তাহলে প্রথম সুবিধা হচ্ছে যে জিনিসটা গোছানো থাকে। সেকেন্ড হচ্ছে যেহেতু এখানে একটা টিম থাকে, আরো অনেকে সিমিলার জিনিসটা শেখার চেষ্টা করছে, সো এই টিম ওয়াইজ হচ্ছে অনেক ডিসকাশন করে অনেক প্রবলেম সলভ করা যায়। আর থার্ড যেটা হচ্ছে যে মেন্টরের এক্সপেরিয়েন্স থেকে অনেক প্রবলেমের সলিউশন, যেটা হয়তো আমার 20 ঘন্টা লাগতো বের করতে, মেবি ওইটা 20 মিনিটে বের করা সম্ভব। সো রাইট। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের উইমেক প্রো কিভাবে হেল্প করতে পারে, আমাদের একটা অ্যানাউন্সমেন্টও আছে যেটা আজকে আমরা অ্যানাউন্স করতে চাচ্ছি। আমি নাহিদের সাথে একমত। আমি আরেকটা জিনিস অ্যাড করি যে ওই যে আপনি এক্সাম্পলটা দেন মাঝে মাঝে যে ফুটবল খেলার বিষয়টা, যে সে কেউ হয়তো মাসে একবার বা বছরে একবার ফুটবল খেলে, 5 বছর ধরে খেলছে এবং সে বলে যে আমি 5 বছর ধরে ফুটবল খেলছি। সো ওই কথাটারও একটা ব্যাপার আছে যে আসলে যারা এক্সপেরিয়েন্স বলে যে আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, সে আসলে ওই জায়গাটাতে কতটুকু কাজ করেছে সেটাও আসলে বোঝার বিষয় আছে। এবং ওইখান থেকে আসলে আমাদের মেন্টর, আমি বলছি না আমাদেরকেই সিলেক্ট করতে, আমি বলছি যে আমরা যখন আমাদের মেন্টর সিলেক্ট করবো সেক্ষেত্রে আমাদেরও কিন্তু ওইভাবে সিলেক্ট করা উচিত যে সে আসলেই কতটুকু কাজ করেছে এবং কত বছরে সে আসলে কাজ করেছে এবং ইন্ডাস্ট্রিটা সম্পর্কে সঠিকভাবে জানে কিনা, এন্ড আমাকে গাইড করতে পারবে কিনা, এটাও কিন্তু একটা বিষয়। অনেক ভালো স্টুডেন্ট আছে ক্লাসে ছিল যারা হচ্ছে ভালো বোঝাতে পারে না বা শেখাতে পারে না। সো এটা কিন্তু একটা ফ্যাক্ট মেন্টর চুজ করার ব্যাপারে। সো আমি এখন চলে যাবো হচ্ছে আমাদের উইমেক প্রো এখানে কিভাবে হেল্প করতে পারে, যে যারা ডিজিটাল মার্কেটিং এ বা এই অনলাইনের কাজের সাথে কানেক্টেড হতে চাচ্ছে তাদেরকে আমরা উইমেক প্রো থেকে কিভাবে হেল্প করতে পারি। নাহিদ ভাই যদি অ্যানাউন্সমেন্টটা প্লাস ইয়েটা বলেন। আচ্ছা, তো অ্যানাউন্সমেন্ট পার্টটা আমি আপনার জন্য রেখে দিব, বাট উইমেক প্রো কিভাবে হেল্প করতে পারে আই উইল লাভ টু টক অ্যাবাউট ইট। সো উইমেক প্রোতে আমরা প্রথমেই বলেছি যে আমার এবং বেলাল ভাইয়ের জার্নির কথা বলেছি, আমরা কতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি এবং কোন কোন ব্র্যান্ডের সাথে আমরা কাজ করেছি। তো আমাদের গুড লাক অথবা ব্যাড লাক যেটাই আমরা বলি, আমাদের সুবিধা যেটা হচ্ছে যে আমরা গ্লোবাল মার্কেটে কাজ করেছি। গ্লোবাল মার্কেটে কাজ করতে গিয়ে আমাদের গ্লোবাল মার্কেট সম্পর্কে চমৎকার একটা আইডিয়া হয়েছে। আমরা অনেক ফেল করেছি, অনেক ক্যাম্পেইন আমাদের কাজ করেনি, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদেরকে শিখতে হেল্প করেছে যে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। তো ওই জায়গাটা থেকে আমরা যেটা করেছি বা আমরা আপনাকে যেভাবে হেল্প করতে পারবো সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো,
if you really want to make money online, if you want to sell your service or if you want to establish your own business, আমরা আপনাকে কন্টেন্ট গাইডেন্স, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের লার্নিং, আমাদের কন্টিনিউয়াস লার্নিং থেকে আমরা আপনার জন্য একটা লাইক কি বলে যে একটা পথ তৈরি করে দিতে পারবো, যেটা থেকে আপনি হয়তো অনেক ফেইলিওর ছাড়া আমাদের ফেইলিওর থেকে আপনি শিখতে পারবেন। সো এই জায়গাতে হচ্ছে আমরা আপনাদের উইমেকপ্রোর পক্ষ থেকে আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবো। সেকেন্ড যে জায়গাটাতে ভ্যালু অলরেডি চমৎকার একটা গ্লোবাল কানেকশন আছে, চমৎকার একটা লোকাল কানেকশন আছে। আমরা প্রচুর কোয়ারি পাই যে ভাই একজন ডিজিটাল মার্কেটার দরকার, ডু ইউ নো সামওয়ান। এটা বোথ ইন থেকে লোকাল এবং গ্লোবাল। সো এই জায়গাটাতে উইমেকপ্রো আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবে, বিকজ যেহেতু আমরা আপনাদের সাথে লাইক আপনারা যারা উইমেকপ্রোর সাথে কানেক্টেড হবেন, সো ডেফিনেটলি উইল টক এন্ড উইল হ্যাভ সাম ইভালুয়েশন প্রসেস। সো এখানে অ্যাকচুয়ালি যারা ভালো করছে তখন আমাদেরও ভালো লাগবে যে ইফ উই ক্যান রেফার দেম টু সাম অফ দ্য এজেন্সিজ অর সাম অফ দ্য বিজনেসেস যারা মেবি রিক্রুটমেন্টের জন্য খুঁজছে অথবা ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য খুঁজছে। সো এই দুইটা জায়গাতে হচ্ছে আমরা হেল্প করতে পারবো ডিরেক্টলি। ইনডিরেক্টলি অনেক জায়গাতে হেল্প করতে পারবো। ফর এক্সাম্পল আমাদের উইমেকপ্রোতে কুইজ আছে প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা সেগমেন্টের পরে, এবং যে কুইজ গুলো হচ্ছে আপনাদেরকে নিজেদেরকে জাজ করতে হেল্প করবে যে আমি যে কন্টেন্ট গুলো দেখলাম, ইজ ইট লাইক গুড এনাফ, অর সরি লাইক ডিড আই লার্ন সামথিং ফ্রম দ্যাট কন্টেন্ট। সো এটা আপনি কিভাবে ইভালুয়েট করবেন, আমাদের সেই কুইজ গুলো থেকে আপনি ইভালুয়েট করতে পারবেন। এবং নট লাইক at the last part যেখানে আমরা হেল্প করতে পারবো, যেহেতু আমরা দুজনেই দুটো এজেন্সি রান করছি এবং আমাদের এজেন্সি তো অনেক সময় প্রচুর ফ্রিল্যান্স প্রফেশনালের দরকার হয়, যাদেরকে আমরা আমাদের ওভারলোডেড কাজগুলো আউটসোর্স করতে পারি, এবং তখন আমরাও আসলে মার্কেটে খুঁজতে থাকি যে কোথায় আউটসোর্স করার জন্য দেয়া যায়। সো ইফ উই হ্যাভ that someone from our own platform, so definitely we are keep it that definitely they are going to get the priority to get those programs. রাইট, বিকজ তারা হচ্ছে ভেরিফাইড। আমি যেমন আমার হচ্ছে আমি চিন্তা করেছি আপনারা যারা আমাদের সাথে আছেন জানেন যে আমাদের উইমেকপ্রো থেকে একটা অলরেডি একটা ফ্রি কোর্স আছে, যেখানে হচ্ছে প্রায় 31টা বোধহয় লেসন আছে নাইট ভাই। সো ওইটা থেকে কিন্তু আপনারা আপনাদের ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং এর বেসটা কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো আমি আমার নেক্সট জবের জন্য যখন সার্কুলেশন দিব, তখন আমি এটা ম্যান্ডেটরি করে দিব যে যারা যারা ইন্টারভিউতে আসবে তাদেরকে অবশ্যই এই ফ্রি কোর্সটা করে আসতে হবে। তাহলে হচ্ছে আমি তাদেরকে কোয়েশ্চেন করে আমি মজা পাবো, তারাও আমার সাথে কাজ করে মজা পাবে। সো এটা কিন্তু একটা ইভ্যালুয়েশনের পয়েন্ট যে তারা আসলে জানে কিনা। সো নাহিদ ভাই যেটা বললেন যে আমাদের নেটওয়ার্ক থেকে যখন জবের বা এমপ্লয়মেন্টের কথা আসে, ইভেন আমার গতকাল রাতে আমার ইউনিভার্সিটি এক বড় ভাই বলছিল যে 38 লেসন একজন বলেছেন, থ্যাংক ইউ। সো আমার ইউনিভার্সিটির একজন বড় ভাই বলছিলেন যে ওনার মেডিকেল সার্ভিস কোম্পানি, ওনার কোম্পানির জন্য একজন ডিজিটাল মার্কেটার ফুল টাইম দরকার, তো কাউকে রেফার করা যায় কিনা। তো আমি বললাম যে আপনি জব ডেসক্রিপশন রেডি করে দেন, আমি আমাদের ইনার মেম্বারদের মধ্যে শেয়ার করব, যেহেতু তারা ভেরিফাইড, যে তারা যেহেতু আমাদের কন্টেন্টের মাধ্যমে ট্রেন্ড আপ হয়েছে, আমি রেফার করতে পারছি নিঃসন্দেহে যে হ্যাঁ সে হচ্ছে ভেরিফাইড, সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানে। সো এটা একটা ওয়ে আর কি। আর নাইস ভাই যদি আপনি একটু আমাদের কন্টেন্ট গুলো সম্পর্কে বলেন যে আমাদের কি কি ধরনের কন্টেন্ট এই ব্লুপ্রিন্টের মধ্যে আছে, ডিজিটাল মার্কেটিং ব্লুপ্রিন্ট কোর্সটার মধ্যে কি কি ধরনের কন্টেন্ট আছে এবং মানুষ কিভাবে বেনিফিট হতে পারে। ওকে, সো আমাদের ব্লুপ্রিন্টের কন্টেন্ট স্ট্রাকচারটাকে আমরা এমন ভাবে তৈরি করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে যে মানে আমরা চেষ্টা করেছি যে সবগুলো ইন্ডাস্ট্রি কভার করতে, মানে ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এবং এখান থেকে যাতে মানুষ ডিসাইড করতে পারে যে সে কোন দিকে মুভ করবে। বিকজ আমি যখন বিআইটিএম এ ক্লাস নিতাম, সো তখন আমি একটা জিনিস দেখেছিলাম যে অনেকেই আসলে কনফিউজ থাকে ডিজিটাল মার্কেটিং এর, যেহেতু অনেকগুলো পার্ট লাইক এসইও, আউটবাউন্ড মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ। তো মানুষ কনফিউজ থাকে যে আমি অ্যাকচুয়ালি কোনটা নিয়ে মুভ করবো। আবার এক একজনের গোল থাকে এক এক রকম, কেউ হয়তো ফ্রিল্যান্সিং করতে চায়, কেউ হয়তো জব করছে, বাট তার মনে হচ্ছে যে আমার এই স্কিলটা হচ্ছে আমাকে আমার নেক্সট প্রমোশন পেতে হেল্প করবে। কেউ হয়তো নিজের বিজনেসের জন্য এটা করতে চায়, অথবা কেউ নিজে বিজনেস করবে এই জন্য শিখতে চায়, বিকজ সে দূরদর্শী, সে জানে যে তার বিজনেস গ্রো করার জন্য ডিজিটাল মার্কেটিং লাগবে। তো আমরা যেটা করেছি, আমরা আমাদের কোর্স মডিউলের মধ্যে প্রথমেই ডিজিটাল মার্কেটিং এর যে স্ট্রাকচারাল যে ব্যাপারটা, যে কিভাবে আমি ফানেল তৈরি করব, কাস্টমার সাইকোলজি, মানুষ একটা প্রোডাক্ট পারচেজ করার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল করে, কিভাবে আমি
সেটার জন্য কন্টেন্ট তৈরি করব, কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করব। এই জিনিসগুলো হচ্ছে প্রথমেই থাকছে। তারপরে পুরো এসইও ইন ডেপথ থাকছে, লাইক কেউ যদি এসইও নিয়ে কাজ করতে চায় তাহলে তার কোন জিনিসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত জানা উচিত। তারপরে যেটা হচ্ছে যে এখানে ফেসবুকের কাইন্ড অফ A to Z ডিটেল সেখানে আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ইনবাউন্ড মার্কেটিং এর ফেসবুকের যে জিনিসগুলো শেখা দরকার। এরপর হচ্ছে গুগল অ্যাডস থাকছে, তারপরে থাকছে হচ্ছে ইমেল মার্কেটিং, এরপরে থাকছে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে ব্লগিং অ্যাজ এ ক্যারিয়ার রিলেটেড বেশ কিছু কন্টেন্ট সেখানে থাকছে। এরপরে হচ্ছে যে যারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছে, সো হাউ দে ক্যান প্রিপেয়ার দেমসেলফ, বিকজ আগের ভিডিওগুলোতে কি হলো যে সে জানলো যে আমি কোন কোন জিনিসগুলো, বা সে শিখলো যে এই স্পেসিফিক প্রত্যেকটা জায়গাতেই সে লেসন গুলো দেখে প্র্যাকটিস করে জিনিসগুলো শিখলো, বাট নাও হি ওয়ান্টস টু সেল হোয়াট এভার হি লার্নড ইন ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তো এই জায়গাটা তো আমরা কভার করেছি যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসের সে নিজেকে কিভাবে এস্টাবলিশ করবে। আমি একটু এখানে অ্যাড করি আমাদের এজেন্সি সোফার। আমাদের এজেন্সি হচ্ছে যেটা আগেই বললাম যে আমরা 2010 সাল থেকে শুরু করেছিলাম, এবং আমাদের এজেন্সি রাইট নাও মার্কেট প্লেসে খুবই কম কাজ করে, বাট 2012-13 পর্যন্ত হচ্ছে কাজ করেছে একদম ফুল স্পিডে। তো আমাদের এজেন্সির হচ্ছে প্রায় 35,000 আওয়ার হচ্ছে আপওয়ার্কে কাজ করা, মানে ওলেক্স কে কাজ করা ছিল তখন, যখন এটা ওলেক্স ছিল। তো ওই জায়গাটা থেকে ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্পর্কে আমার রিয়েল লাইফ ইউজ এক্সপেরিয়েন্স আছে বেলাল ভাইয়েরও সেম। আমরা ওই জায়গাটা থেকে গাইডলাইন দিচ্ছি যে কিভাবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ক্যারিয়ার ডেভেলপ করবে। দেন হচ্ছে যদি কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যায়, বিশেষ করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, সো মাই টিম, আই হ্যাভ এ ডেডিকেটেড টিম হু ওয়ার্ক অন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এই জায়গাটাও আমরা কভার করেছি যাতে যে প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করতে চায় সে যাতে এটাকে ইউটিলাইজ করতে পারে। সেম ব্যাপার হচ্ছে যারা হচ্ছে পিওডি নিয়ে কাজ করতে চায়, তো পিওডির উপরেও আমাদের ইন ডিটেল কন্টেন্ট সেখানে থাকছে। সো ইটস কাইন্ড অফ অল ইন ওয়ান সলিউশন, এবং এটা আমরা ইচ্ছা করেই করেছি বিকজ আমরা চাচ্ছি যে যারা আসলেই শিখতে চায় তাদের যাতে আদার কোনো প্ল্যাটফর্ম নিয়ে চিন্তাই করতে না হয়। সো দ্যাট ওয়াজ দ্য গোল বিহাইন্ড টু ক্রিয়েট around that 25 hours plus video content for this one individual course. রাইট, সো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিউজ, এটা আমি আসলে আমার নিজের পার্সোনাল ঢোল পিটাচ্ছি না, আসলে কিন্তু বাংলাদেশে আমরা যেই প্রাইসে অফার করছি সেই প্রাইসে আসলে এত ডিটেল কন্টেন্ট, এত ডিটেল সাবজেক্টের উপরে এরকম কোনো কোর্স কিন্তু নাই। দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইউটিউবের উপরে আলাদা একটা কোর্স যেটার প্রাইস হয়তো 5,000 টাকা, হয়তো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপর একটা কোর্স যেটার প্রাইস 10,000 টাকা, এভাবে কিন্তু ডিফারেন্ট মডিউলে কিন্তু অনেক ধরনের কোর্স আছে। কিন্তু আমাদের এই ডিজিটাল মার্কেটিং ব্লুপ্রিন্টটা আমরা যেটা অফার করতে চাচ্ছি যে আমাদের স্টুডেন্টদেরকে যারা আমাদের সাথে জয়েন করবে তাদেরকে যাতে অন্য কোথাও যেতে না হয়, তারা যাতে একদম ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর কমপ্লিট আইডিয়া, কমপ্লিট সলিউশন এখান থেকে পায়, সেটা আমরা আর কি ডেডিকেটেডলি দেওয়ার চেষ্টা করেছি। সো নাহিদ ভাই, এবার আপনি কি অ্যানাউন্সমেন্টের কথা বলবেন নাকি আমি বলবো? আপনি বলেন, এটা আমি আপনার জন্য রেখেছি। আচ্ছা, আমি হচ্ছে আরো বলবেন যে আমি সব কথা বলতেছি, আপনাকে কিছু বলতে দিলাম না, আমি আরো এটা ভাবতেছি যে আমি সব বেশি কথা বলে ফেলতেছি কিনা। আচ্ছা, আরো দুইটা জিনিস হচ্ছে নাহিদ ভাই মিস করেছে, যেটা হচ্ছে যে সিপিএ, ড্রপ শিপিং, লোকাল ই কমার্স, এই পার্টগুলো আমরা রেখেছি আমাদের এই টোটাল এই ব্লুপ্রিন্ট কোর্সটার মধ্যে। সো যে সেক্টরটা নিয়ে কাজ করতে চায়, প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং জানলো, দেন হচ্ছে অ্যাপ্লাই করলো, দেন হচ্ছে মানি আর্ন করলো। আমাদের আজকের যে মূল টপিক, যে কিভাবে আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের পরে হচ্ছে মানি আর্ন করতে পারি, সো সেই কমপ্লিট সলিউশন আসলে আমাদের উইমেক প্রো থেকে ডিজিটাল মার্কেটিং ব্লুপ্রিন্ট কোর্সটার মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড বাকিটা হচ্ছে অবশ্যই আপনার উপরে, আপনার এক্সিকিউশনের উপরে। আমরা সবসময় বলি যে অনেকেই কোশ্চেন করে যে মানে কতক্ষণ কাজ করতে হবে বা কতটুকু কাজ করলে আমি আর কি মানি আর্ন করতে পারবো। সো এটা টোটালি হচ্ছে আপনার উপরে। আমরা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিয়ে আপনাদেরকে কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করেছি। এবার হচ্ছে আপনি আপনার এন্ড থেকে কাজ করে হচ্ছে সেটাকে হচ্ছে ফ্রুটফুল লেভেলে নিয়ে যেতে হবে আর কি। সো অ্যানাউন্সমেন্টের পার্টে এবার আমরা আসি। আমাদের সাথে এই মুহূর্তে প্রায় 50 পিপলের মতো লাইভে আছে। সো আমরা ভিডিওটা অবশ্যই থাকবে এবং আমরা কুইজের পার্টটা তো চলে আসবো একটু পরে। অ্যানাউন্সমেন্টের পার্টে আসি। আমাদের মূলত এই কোর্সটার মধ্যে অলমোস্ট 101 ভিডিও আছে, 101টা ভিডিওস আমরা এখানে কভার করেছি আর কি, টোটাল কমপ্লিট ডিজিটাল মার্কেটিং যে ব্লুপ্রিন্ট কোর্সটার মধ্যে।
এটার রেগুলার প্রাইস হচ্ছে 15,000 টাকা, যেটা হচ্ছে এতদিন ধরেই ছিল। বাট আমরা অনেকগুলো রিকোয়েস্ট পাই যে এই যে আমরা বললাম যে ফেসবুক হচ্ছে বিভিন্ন জিনিস অফার করেছে, গুগল শপিং হচ্ছে তাদের জিনিস ফ্রি করে দিয়েছে। বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন ভাবে ট্রাই করছে যে মার্কেটে কিছু না কিছু অফার করার জন্য, যাতে একটা হিউজ অডিয়েন্সের একটা হেল্প হয়। তো সেই এন্ড থেকে আমি আর নাহিদ ভাই হচ্ছে চিন্তা করি যে আমাদের এই সিচুয়েশন আমরা কি করতে পারি। তো আমরা ইমিডিয়েটলি যেটা করলাম, আমরা একটা ফান্ডামেন্টাল কোর্স লঞ্চ করলাম, একদম খুব ডেডিকেটেডলি কাজ করে, আমরা খুব তাড়াতাড়ি কাজ করে, আমাদের ভালোই পরিশ্রম গিয়েছে ফান্ডামেন্টাল কোর্সটাকে লঞ্চ করার জন্য, যেটা একদম টোটালি ফ্রি। আপনি যদি চিন্তা করেন যে না, ডিজিটাল মার্কেটিংটা কি আমার জন্য কিনা, আপনি সেই ফ্রি কোর্সটা কমপ্লিট করতে পারেন, দেন আপনি ডিসিশন নিতে পারেন। এন্ড আমাদের ব্লু প্রিন্টের কোর্সটা, সেটাতে সেখানেও আমরা হচ্ছে এই সিচুয়েশনে সবার কথা চিন্তা করে, অনেকে প্রাইজিং ইস্যুর কথা বলেন যে আমার পক্ষে এই মুহূর্তে 15,000 টাকা দিয়ে জয়েন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সবকিছু চিন্তা করে আমরা ওভারঅল সিচুয়েশন চিন্তা করে আমরা কোর্সের প্রাইসটাকে 9,000 টাকা করেছি, যেটা হচ্ছে একটা লিমিটেড টাইম পর্যন্ত থাকবে, সম্ভবত এই মাসের শেষ পর্যন্ত আমরা অফারটা রাখছি। যারা যারা ইন্টারেস্টেড ছিলেন, যারা যারা আগে বলেছিলেন যে প্রাইজিং ইস্যুর কারণে জয়েন করতে পারছেন না, এই একটা চমৎকার একটা অপরচুনিটি যারা মিস করছিলেন, তাদের জন্য কিন্তু একটা চমৎকার সুযোগ, এবং আমি বলবো যে এটা খুবই ভালো একটা অপরচুনিটি। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি অবশ্যই এনরোল করতাম। 9,000 টাকাতে হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং ব্লুপ্রিন্ট কোর্সটার মধ্যে এনরোল করতে পারছেন। আমি যদি খুবই সংক্ষেপে বলতে চাই, আমরা মূলত তেহারির দামে আপনাদেরকে বুফে দিচ্ছি, যে এই প্রাইসে আমি এগেন গ্যারান্টি দিচ্ছি, একদম আপনারা মার্কেট জাজ করতে পারেন, এই প্রাইসে আপনারা এত ডিটেল কন্টেন্ট, এত ম্যাসিভ কন্টেন্ট, এতগুলো চ্যাপ্টার্স বা সাবজেক্ট কভার করা কোর্স বাংলাদেশে আপনারা আর কোথাও পাবেন না। প্লাস আমাদের আমি যদি আর একটু ইনক্লুড করি যে আমাদের যে এক্সপেরিয়েন্স, সেখান থেকে আমরা যেই কন্টেন্টগুলো ক্রিয়েট করেছি সেগুলো অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্ট হবে এবং আপনার লাইফে ভ্যালু অ্যাড করতে পারবে বলে আমি বিশ্বাস করি। অনেকে হয়তো বলবেন যে অনেক ফ্রি কোর্স পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, ডেফিনেটলি পাওয়া যায়, ইউ ক্যান, আপনি ওখান থেকে স্টার্ট করতে পারেন, কিন্তু একটা টোটাল গাইডলাইন অ্যান্ড হচ্ছে যার থেকে শিখছেন তার ব্যাকগ্রাউন্ডটা কতটুকু স্ট্রং, সে আসলেই কাজ করছে কিনা, তার মূল ব্যবসায় কি কোর্স সেলিং কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু জাজ করা দরকার যে তারা আসলে কাজ করে কিনা। সো সেই এন্ড থেকে আমি নিজের ঢোল নিজে পেটাচ্ছি, আবারও বলছি যে আমি গ্যারান্টি দিতে পারবো যে আমাদের যে কন্টেন্ট গুলো সেগুলো ডেফিনেটলি ভ্যালুয়েবল। যারা আমাদেরকে আগে থেকে চিনেন তারা তো জানেনই আমাদের কন্টেন্টস গুলো এবং আমাদের যে ভিডিওস গুলো সেগুলো কেমন হয়ে থাকে। অ্যান্ড যারা আমাদেরকে নতুন দেখছেন তাদেরকে বলছি যে যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনারা ফ্রি কোর্সটা করতে পারেন, দেন হচ্ছে আমাদের যে ডিজিটাল মার্কেটিং ব্লুপ্রিন্ট সেই জার্নিতে জয়েন করতে পারেন। আমি হচ্ছে এখনই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই লাইভের মধ্যেই, আমি কমেন্টস এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লিঙ্কটাকে, যেখানে আপনারা এখনই গিয়ে সাইন আপ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে সেখানে পারচেজিং এর ক্ষেত্রে আপনারা কোনো কুপন ইউজ করতে হবে না। আগে যেটা ছিল আপনাদেরকে কুপন দিয়ে প্রাইসিংটা ডিসকাউন্ট করতে হতো, কোনো ধরনের কুপন লাগবে না, ডিরেক্ট কোর্সের পেজে আমি মাত্রই হচ্ছে কমেন্টে দিয়ে দিয়েছি, যারা ভিডিওটা পরে দেখবেন তারা ভিডিওর নিচে হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্কটা পাবেন, এই জার্নিতে জয়েন করতে পারেন। আমি হচ্ছে এখনই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই আমার হচ্ছে ভিডিওটা প্লে হয়ে গিয়েছে। সো আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিয়েছি, আই গেস আপনারা পেয়েছেন। সো যারা ভিডিওটা দেখবেন, ভিডিও ডেসক্রিপশনে আমি পরবর্তীতে লিঙ্ক দিয়ে দিব, এখানে গিয়ে আপনারা ডিরেক্টলি এনরোল নাও এ ক্লিক করে কিন্তু পারচেজ করতে পারবেন। বাংলাদেশের সমস্ত ধরনের পেমেন্ট প্রসিডিওর, ভিসা, কার্ড, বিকাশ, শিওর ক্যাশ সবকিছুই হচ্ছে অ্যাকসেপ্ট করা যাবে। সো আপনারা যদি জয়েন করতে চান, ইন্টারেস্টেড থাকেন, তাহলে দেরি না করে আমার মনে হয় এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। অ্যান্ড যেহেতু আমরা সবাই লকডাউন সিচুয়েশনে আছি, দিস ইজ দ্য রাইট টাইম, দিস ইজ দ্য রাইট প্লেস টু বিল্ড ইউর ক্যারিয়ার ডিজিটালি। নাহিদ ভাই। বেলাল ভাই, তো লাইক আপনি মোটামুটি অফারটা অ্যানাউন্স করে দিয়েছেন এবং ডিটেল ভাবে অ্যানাউন্স করে দিয়েছেন। তো আমি জাস্ট এখানে একটু অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে বেলাল ভাই যেটা বললো আর কি, এবং আমিও কাইন্ড অফ নিজের ঢোল নিজেই পেটাচ্ছি, সেটা হচ্ছে যে যদি কন্টেন্ট কোয়ালিটির কথা চিন্তা করেন, আই ক্যান অ্যাসিউর যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ইউ উইল ফাইন্ড ইন বাংলা। তো এবং এখানে আমাদের লাইক অলরেডি একটা ফ্রি কোর্স আছে তাদের জন্য, যারা হচ্ছে আইডেন্টিফাই করতে চাচ্ছেন যে এই ইন্ডাস্ট্রিটা আপনার জন্য কিনা, এবং অলসো যাদের হচ্ছে লাইক দ্যাট ডোন্ট হ্যাভ বাজেট রাইট নাও, তো তাদের জন্য আমাদের ফ্রি কোর্স আছে এবং অনেক ফ্রি কন্টেন্ট থাকবে ফিউচারে, এটাও শিওর।
বাট ইন টার্মস অফ মুভিং ফাস্ট, ইন টার্মস অফ হাই কোয়ালিটি কন্টেন্টের কথা যদি চিন্তা করি, তাহলে কন্টেন্ট কোয়ালিটির দিক থেকে সেম, উই আর সুপার কনফিডেন্ট দ্যাট ইট উইল সার্ভ ইউর নিড। সো এবং এই কন্টেন্ট গুলো দেখার পরে যদি কেউ প্র্যাকটিস করে, লাইক আই ক্যান গ্যারান্টি, এই কন্টেন্ট গুলো দেখার পরে কেউ যদি প্র্যাকটিস করে এবং ট্রাই করে, লাইক মানে সাকসেস উইল জাস্ট লিটল অ্যাওয়ে ফ্রম দ্যাট। আর কেউ যদি প্র্যাকটিস না করে, লাইক আমি কন্টেন্ট দেখলাম এবং দেখার পরে আমি আবার জিজ্ঞেস করলাম যে ভাই সবগুলো কন্টেন্ট দেখলাম বাট এখন কি করবো, দেন ইট উইল বি টাফ। বাট প্রত্যেকটা কন্টেন্টের পরে যদি প্র্যাকটিস করা হয় এবং সেই কন্টেন্টটা নিয়ে আরেকটু ফার্দার স্টাডি করা হয়, প্রত্যেকটা জায়গাতে, আমি জাস্ট এখানে একটা সিম্পল এক্সাম্পল দিই। আমি একটু আজকে একটা ভিডিও করছিলাম, সো ভিডিওর মধ্যে হচ্ছে আমি জাস্ট ফাইবারের কয়েকটা বেসিক দিক দেখছিলাম আর কি। সো আমাদের কন্টেন্টের শুরুতে একটা ভিডিও আছে হচ্ছে কিভাবে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এবং প্ল্যান তৈরি করতে হয়। সো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর প্ল্যান তৈরি করে দিবে, কোনো এক্সিকিউশন না। তো এরকম একটা গিগ আমি পেয়েছি নেদারল্যান্ডের একজন। তো ওনার শুধুমাত্র ফাইবারে একটা গিগ, এটার ওনার বেসিক প্রাইসিং ছিল হচ্ছে সম্ভবত $235, আই ফরগট দ্য এক্সাক্ট অ্যামাউন্ট। শুধুমাত্র একটা গিগ সেল করে হচ্ছে ওনার $35,000 to $36,000 হচ্ছে কি বলে রেভিনিউ জেনারেট হয়েছে। তো অ্যাকচুয়ালি উনি যেটা করেছে, হোয়াট এভার স্কিল হি হ্যাজ, সে এটাকে নিয়ে আগে বেড়েছে, সে যেটা শিখেছে এটা নিয়ে আগে বেড়েছে। তো সেম থিং উইল হ্যাপেন। ভিডিও দেখার পরে যদি কেউ স্পেসিফিক একটা দুইটা স্কিল নিয়েও আগে বাড়ে, প্র্যাকটিস করে, মার্কেট প্লেসে সেল করা ট্রাই করে, নিজের বিজনেসে এক্সিকিউট করে, দেন দে উইল গেট দ্য অ্যাডভান্টেজ। রাইট, সো ডেফিনেটলি হচ্ছে আপনাদেরকে এক্সিকিউট করতে হবে, না আমাদের যে গাইডলাইন গুলো আছে সেগুলো যদি আপনারা ফলো করেন, আমরা আমাদের এন্ড থেকে আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমরা আজকের যে মূল টপিকটা, যে প্যান্ডেমিক সিচুয়েশনের পরে কিভাবে আরো বেশি মানি আর্ন করা যায়, সেই জায়গাতে আমাদের হচ্ছে আপনারা হচ্ছে সফল হতে পারবেন আর কি। সো এই পার্টটাতে আমি আমরা কিছু কোয়েশ্চেনে যাব, যে আমরা কিছু কমেন্টসে দেখি যে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ কমেন্ট করুন, কমেন্টে আপনাদের কোয়েশ্চেন জানাতে পারেন, আমরা এগুলো রিপ্লাই করার চেষ্টা করব। সো একজন বলেছেন যে অদ্বৈত বলেছেন ভালো কন্টেন্ট লিস্ট বলতে গেলে এভরিথিং। থ্যাংক ইউ অদ্বৈত ভাই। ইমরান হোসেন আলিফ বলেছে বাংলায় বেস্ট কন্টেন্ট এটা, মাই থ্যাংক ইউ আলিফ ভাই আপনাকে। আমরা কোয়েশ্চেন দেখি। ইকরামুল ইসলাম ভাই বলেছেন সবাই এখন ডিজিটাল সার্ভিসের দিকে ঝুঁকবে, তাই যারা ডিজিটাল সার্ভিস সেল করি তারা প্রিপারেশন নিয়ে রাখি যাতে করে সার্ভিসগুলো সহজলভ্য করা যায়, যারা আগে ব্যবহার করেনি তারাও আগ্রহ প্রকাশ করবে। রাইট, এটা আমরা অলরেডি কভার করেছি অ্যান্ড এটা আমরা বলেছি। একজন বলেছেন আব্দুর রহিম যে আমার কনস্ট্রাকশন বিজনেস, লোকালি বেশ কিছু প্রজেক্টে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন সব কাজ কমপ্লিট করেছি, ডিউ টু প্যান্ডেমিক আমার বিজনেস অফ, এক্ষেত্রে আমার কি করণীয়? নাহিদ ভাই যদি এটার অ্যান্সার করেন আর কি, ওনার কনস্ট্রাকশন বিজনেস, উনি হচ্ছে এই সিচুয়েশনে সবকিছু অফ আছে, বাট উনি কি করতে পারে? ওকে, তো কনস্ট্রাকশন বিজনেস রিলেটেড আমার খুব একটা আইডিয়া নাই, বাট আমি আপনাকে কিছু আমার ক্লায়েন্ট সার্ভিস থেকে কিছু আইডিয়া দিতে পারি, যেটা হয়তো আপনি কোরিলেট করতে পারবেন। সো প্রথম কথা হচ্ছে আপনার কনস্ট্রাকশন বিজনেস এখন অফ আছে, বাট আপনি চিন্তা করতে পারেন যে কনস্ট্রাকশন বিজনেসের এমন কোন প্রবলেম গুলো ছিল যেটা আপনি আপনার ক্যারিয়ারে হচ্ছে সলভ করতে পেরেছিলেন, এবং আপনি যদি সেই প্রবলেম গুলোকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন, তাহলে যেটা হচ্ছে যে আপনি সেই কন্টেন্ট, যেহেতু আপনার এখন এই মুহূর্তে সবকিছু থেমে আছে, সো ইট উইল বি দ্য রাইট টাইম টু ডু সাম এডিশনাল রিসার্চ টু অর্গানাইজ দ্য এক্সপেরিয়েন্স ইউ হ্যাড। এবং আপনি যখন, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে ডিজিটাল কন্টেন্ট কনজাম্পশনের ডিমান্ড কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, সো আপনি সিম্পলি আপনার সেই প্রবলেম সলভিং স্কিলটাকে, সেই এক্সপেরিয়েন্স গুলোকে আপনি যদি কন্টেন্ট আকারে পাবলিশ করা শুরু করেন, যেটা হচ্ছে আপনার লং রান, যখন প্যান্ডামিক সিচুয়েশন থেকে বের হবেন, তখন দেখবেন যে আপনার অনেকগুলো ব্র্যান্ডেবল ম্যাটেরিয়াল ক্রিয়েট হয়েছে, এবং যে ম্যাটেরিয়াল গুলোকে আপনি আপনার নেক্সট বিজনেস এক্সপানশনের জন্য এজ এ মার্কেটিং ম্যাটেরিয়াল ইউজ করতে পারবেন। এবং আপনি লাইক কনসালটেটিভ কিছু বিজনেস প্ল্যান নিয়েও মুভ করতে পারেন, যে সিমিলার ইস্যুস যারা ফেস করছে, তো তাদেরকে আপনি চাইলে এই মুহূর্তে কনসালটেশন করতে পারেন আফটার প্যান্ডামিক, হোয়াট দে ক্যান ডু ইন দেয়ার সিমিলার বিজনেস অর ইন দেয়ার ওন বিজনেস। বেলাল ভাই, হ্যালো।
হ্যালো বেলাল ভাই, আপনি কি আছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? বেলাল ভাই, আপনি কি আছেন? হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে? বেলাল ভাই, আমার কথা শোনা যাচ্ছে? এখন যাচ্ছে। মানে আমি আমার নেট ইস্যু ছিল না, আপনার নেট ইস্যু ছিল? আমার সম্ভবত নেট ইস্যু ছিল। আমি হচ্ছে জাস্ট মোবাইলটাতে সুইচ করলাম, বাইরে ঝড় হচ্ছে, দ্যাটস ওয়াই হয়তো একটু প্রবলেম হয়েছিল আর কি। অলরাইট, সো আমরা কি নেক্সট কোশ্চেন নিব নাহিদ ভাই? হ্যাঁ, নিতে পারেন। বাইরে ঝড় হচ্ছে, সো আই এম কনফিউজড কখন ইলেকট্রিসিটি চলে যায়। হ্যাঁ, রাইট। বাট এর মধ্যে আমরা যদি কোনো কোশ্চেন নেওয়া যায়, আমরা চাইলে পরবর্তীতে রিপ্লাই করতে পারি। আমরা কুইক কিছু কোশ্চেন নেই। যে একজন কোশ্চেন করেছেন যে কোর্সের মধ্যে কি প্রিন্ট অন ডিমান্ড, অ্যাফিলিয়েট, ড্রপশিপিং এর ব্যাপারে বেসিক ধারণা পাবো নাকি অ্যাডভান্স লেভেলে কিছু পাবো? বেলাল ভাই একটু ক্লিয়ার করেন। অবশ্যই এখানে বেসিক টু অ্যাডভান্স থাকবে। একদম বিগিনার লেভেল থেকে শুরু করে আপনি কিভাবে অ্যাডভান্সে বিজনেসটা মুভ করবেন সেটা নিয়ে থাকবে। অনেকে আসলে কনফিউজড হয়ে যায় যে এত কিছু যেহেতু আছে তার মানে হয়তো শুধু বেসিক কিছু কিছু কথা বলে শেষ হয়ে যাবে। বাট ব্যাপারটা এরকম না। আমরা চেষ্টা করেছি যে অলমোস্ট এভরিথিং কভার করতে, এবং আপনার বিজনেসটাকে, ডিজিটাল মার্কেটিং বিজনেসটাকে, প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটাকে, ড্রপশিপিং বিজনেসটাকে হচ্ছে স্মুথলি রান করার জন্য যা যা দরকার সেগুলো কভার করার জন্য। সো আপনি এই জায়গাতে নিশ্চিত থাকতে পারেন, নাকি ক্লিয়ার থাকতে পারেন। এখানে আমার বেলাল মনে ভাই, আমি একটু অ্যাড করি ওনার জায়গাটাতে। শুধু এটা ওনার না, এটা অনেকেরই হেল্প হবে। সেটা হচ্ছে লাইক, মানে এটাকে আমি একটা আপনাদের একটা স্ট্রাকচার দিতে পারি। ধরেন কেউ ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কিছু শুরু করতে চাচ্ছে, সো একদম ফ্রেশার, এই কোর্স থেকে সে বেনিফিটেড হবে। কেউ মার্কেটে অলরেডি কাজ করছে এবং আর্নিং, ধরেন তার আর্নিং হচ্ছে লেস দেন 5000 ইউএসডি পার মান্থ, সেও এই কোর্সটা থেকে বেনিফিটেড হবে। বাট যে অলরেডি মোর দেন 5000 আর্ন করছে এবং হি ওয়ান্টস টু স্কেল ইট আপ টু 20,000, 25,000, 30,000, সো তার জন্য হয়তো কন্টেন্ট রিলেভেন্সিটা কম্পারেটিভলি অনেক কম থাকবে। সো এনিওয়ান হু ইজ আর্নিং লেস দেন 5000 ইউএসডি পার মান্থ ক্যান গেট দ্য বেনিফিট ফ্রম দিস কোর্স। অলরাইট, সো আমরা আপনাদের আর কোশ্চেন রিপ্লাই করছি না, যেহেতু ঝড়ের কারণে আমাদের মানে বিদায় না নিয়ে যদি এন্ড হয়ে যায় তার চেয়ে বেটার হচ্ছে আমরা বিদায় নিয়েই ক্লোজ করি। যদি আপনাদের কোশ্চেন থাকে কোর্স রিলেটেড কিংবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। গ্রুপে আপনারা কোশ্চেন করতে পারেন, পোস্ট করতে পারেন। এই লাইভের কমেন্টও আপনারা কোশ্চেন করতে পারেন, যেগুলো আমরা পরবর্তীতে হয়তো রিপ্লাই করবো আর কি। সো নাহিদ ভাই, আমার মনে হয় আমাদের শেষের দিকে চলে যাওয়া উচিত। আমাদের অলমোস্ট 1.5 ঘন্টার মতো আমরা লাইভটি করেছি। আশা করি আমাদের যারা ভিউয়ার আছেন তাদের সবাই উপকৃত হয়েছেন এই ইয়া থেকে, আমাদের এই লাইভটা থেকে। লাস্টে আমি একটু আমাদের কুইজটা কমপ্লিট করতে চাচ্ছি। যারা এখনই দেখছেন বা পরে দেখবেন তারাও পার্টিসিপেট করতে পারবেন। আমাদের কোশ্চেনটাকে আমি করবো না নাহিদ ভাই করবেন? কুইজের কোশ্চেনটা? আচ্ছা, ঠিক আছে। আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর যে ফ্রি কোর্সটা আছে সেটার নাম কি? কমেন্টসে আপনার অ্যান্সার জানাবেন। আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর ফ্রি কোর্সটা আছে আমাদের উইমেক প্রো সাইটে, সেটার নামটা আপনারা কমেন্টসে জানাবেন। যে কমেন্টগুলো পড়বে সেখান থেকে আমরা রেফার করে একজন উইনারকে উইমেক প্রোর পক্ষ থেকে একটা গিফট পাঠাবো। এন্ড যারা কমেন্ট করেছেন, আমাদের সাথে অ্যাপ্রিসিয়েশন এন্ড এভরিথিং করেছেন, তাদের মধ্যে থেকে একজনকে রেফারেল ড্রর মাধ্যমে একটি গিফট দেওয়া হবে। আমরা আগামীকালকেই চেষ্টা করব যে উইনারকে অ্যানাউন্স করার। এন্ড হচ্ছে আমরা গ্রুপে পোস্ট করে দিব। পরবর্তীতে আমরা আপনাদের থেকে পরবর্তীতে অ্যাড্রেস এন্ড এভরিথিং নিয়ে নিব। সো সবাই ভালো থাকবেন। এন্ড হচ্ছে আমার এন্ড থেকে আল্লাহ হাফেজ। আর স্কিল ডেভেলপ করেন, এটার কোনো বিকল্প নাই। আদারওয়াইজ কিন্তু আপনি এই রেসে কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না। স্টে সেফ, স্টে হোম। রাইট ভাই? হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।